গ্লোরিয়া শুরু করবে। উত্তম। সকলকে আমি গ্লোরিয়া সরকার আবারও আপনাদের প্রত্যেককে আরেকটি বার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি এবং পিএসবি অনলাইন জুম উপাসনার পক্ষ থেকে আমি সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। আমি ধন্যবাদ দিতে চাই প্রথমে পিতা ঈশ্বরকে, যে তিনি আবারও আরেকটি দিন আমাদের জীবন উপহার দিয়েছেন এবং সুন্দর একটি সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি এই সময় অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের স্নেহের ভাই তিমথি বিশ্বাস। আমি তিমথি বিশ্বাসকে অনুরোধ করব যে তিনি আজকে আমাদেরকে প্রশংসা, আরাধনা এবং সে প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে নিয়ে যাবেন এবং আমি বিশ্বাস করি যে তার এই প্রশংসা, আরাধনা এবং প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে প্রভুর কাছে নিজেদেরকে সমর্পিত হতে পারবো। কারণ বাক্য বলে, সানন্দে সদা প্রভুর সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো। সদাপ্রভু শুধুই আমাদের কাছ থেকে তার সেই ধন্যবাদ, কৃতজ্ঞতা তিনি যাচনা করেন এবং সেই ধন্যবাদ, প্রশংসা, কৃতজ্ঞতা, আরাধনা আমাদের ভাই তিমথি এখন আমাদেরকে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। ইমানুয়েল, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। কারণ আজকে আমার ওয়েদারটা বেশি একটা ভালো না তো আমার এখানে, তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে নেট একটু প্রবলেম করতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রভুর প্রশংসা, প্রভুর আরাধনা করি। প্রভু আমাদের সারাটা দিন সুস্থ অবস্থায় রেখেছে, তার গৌরব করার সুযোগ পেয়েছি এই সন্ধ্যার রজনীতে। প্রভুকে এর জন্য কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসুন আমরা প্রভুর প্রশংসা আরাধনার মধ্য দিয়ে আমাদের জীবনকে সঁপে দেয় আরেকটিবার প্রভুর সম্মুখে আমরা আসি। আমাদের ওস্তাদার প্রভু খুলে দিয়েছে, আমরা বিশ্বাস করি, সেই মতো করে আমরা গাই। আসুন প্রশংসা আরাধনা আমরা প্রশংসার গান দিয়ে শুরু করি। নতুন প্রজন্মের গান, খ্রিস্ট সঙ্গীত তার 321 পৃষ্ঠা 1 সংখ্যা। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রভুর প্রশংসা, প্রভুর মহিমা, প্রভুর গৌরবাস তোমরা করো। প্রভু সৃষ্টিকর্তা, প্রভু মুক্তিদাতা, প্রভু রাজার প্রশংসা করো। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মার গান গাই। এসো নেচে নেচে, এসো তালি দিয়ে, এসো প্রশংসাতে মেতে রই। এসো হৃদয় দিয়ে, এসো উচ্চ স্বরে, এসো সত্যের আত্মার গান গাই। প্রশংসা 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 দাও, উচ্চ স্বরে তোমরা নতুন গীত গাও। প্রশংসা দাও, প্রশংসা দাও, প্রশংসা দাও প্রভুকে। প্রশংসা দাও প্রভুকে, প্রশংসা দাও প্রভুকে। হালেলুয়া। আসুন আমরা প্রভুকে প্রশংসা দিই। সমস্ত প্রকার প্রশংসা, আরাধনা, সমস্ত কিছুর
পাবার একমাত্র উত্তরাধিকারী, একমাত্র যোগ্যই আমাদের মহান সৃষ্টিকর্তা। আসুন আমরা প্রত্যেকে মিলেই আমাদের সমস্ত হৃদয়, মন, আত্মা, দেহ সমস্ত কিছু দিয়ে আমরা প্রভুকে প্রশংসা দেই। আর প্রভুকে আমরা এইভাবেই তার কাছে আমরা আসতে পারি, তার সাথে সেই গভীর সম্পর্ক আমরা স্থাপন করতে পারি। এবং তার খুব আপন জন, যেমন শিষ্যরা ছিল পিতর, যোহন, জাকবের মতো, আমরাও তার খুব ক্লোজলি কাছে যেতে চাই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে, আমাদের নম্রতার মধ্য দিয়ে, আমাদের সেই গানের মধ্য দিয়ে, বাক্য পাঠের মধ্য দিয়ে, সমস্ত কিছু দিয়ে আগে আমাদের হৃদয়কে প্রস্তুত করি। আসুন আমরা আরেকটি গান গাই। এমন প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, প্রশংসাতে অনুভবে আমার হৃদয়ে নাচে রে, প্রশংসাতে অনুভবে আমার হৃদয়ে নাচে রে যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ। এমন প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, ধন্যবাদে কৃতজ্ঞতায় সর্বক্ষণ প্রভু এ চেতনায়, ধন্যবাদে কৃতজ্ঞ সরি সর্বক্ষণ প্রভু এ চেতনায়, যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ। এমন প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, স্বাধীন জীবন, পূর্ণ জীবন যিশুতে শুধু পাওয়া যায়, স্বাধীন জীবন, পূর্ণ জীবন যিশুতে শুধু পাওয়া যায়, যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ, যিশু, ও যিশু, আনন্দ, কি আনন্দ। এমন প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই, প্রভুরি গান গাই, সুখে দুঃখে গান গাই। আসুন আমরা প্রভুরই গান গাই। আমাদের সুখে, আমাদের দুঃখে, আমাদের সর্বসময় আমরা প্রভুর গান গাই। প্রভুর সান্নিধ্যে আসি। হোক আমার জীবনে সমস্যা থাকতে পারে, আমার জীবনে প্রতিবন্ধকতা থাকতে পারে, আমার জীবনে অসুস্থতা থাকতে পারে। কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত প্রভু আমাদের কাছ থেকে তার প্রশংসা আরাধনা পেতে চায়। কারণ যে মুহূর্তে যে অবস্থায় থাকি না কেন, কারণ আমি মনে করি এখন এই মুহূর্তে এই প্রশংসা আরাধনা করার মতন কণ্ঠ, সেই সুর, সে তাল লয় সমস্ত কিছু প্রভু আমাকে দিয়েছে, কিন্তু অনেকের জীবনে নাই। আমরা একটু যদি গভীরভাবে উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে এই প্রশংসা আরাধনা অনেকেই করতে পারছেন, অনেকে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, অনেকের জীবনে অনেক সমস্যা রয়েছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমাদের জীবনের সমস্ত প্রকার প্রতিবন্ধকতা দূর হয়েছে আমরা বিশ্বাস করি। আর আজকে সন্ধ্যা রজনীতে আরেকটিবার আরেকটি গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা আরাধনা শেষ করবো এবং পারমিক প্রার্থনা করে আমি শেষ করব। আসুন আমরা আরেকটি গান গাই। আমি কয়েকদিন আগেও গেয়েছিলাম গানটা, আজকেও আবার গাইতে চাই প্রত্যেকের উদ্দেশ্যে। এসো হে করুণা ময়, বিরাজ হৃদয়াসনে, পুজিতে তোমারে আজি, পুজিতে তোমারে আজি, বাসনা সবার মনে, এসো হে করুণা ময়, তব দাস দাসী যত হইয়াছি সমবেত, তব দাস
দাসী যত হইয়াছি সমবেত, তৃপ্ত কর সবে প্রীত, তৃপ্ত কর সবে প্রীত, মনোমত আশিস দানে, এসো হে করুণা ময়, অর্পিতে পদে তোমার আনিয়াছি উপহার, অর্পিতে পদে তোমার আনিয়াছি উপহার, ভকতি কুসুম হার, ভকতি কুসুম হার, লোহনাথ নিজ গুণে, এসো হে করুণাময়, পরম করুণাময় ঈশ্বর। আরেকটি বার প্রভু গো, তুমি আমাদের জীবন আইসু পিতা। ও পিতা, তুমি আমাদের জীবনে আরেকটি বার তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরিয়ে রাখো পিতা। আরেকটি বার তোমার কাছে আমরা মিনতি করি, কাকুতি করি। আমার কাকুতি শ্রবণ করো, আমার প্রার্থনা অবদান করো। চিত্ত অবশ্য নইলে পৃথিবীর প্রান্ত হইতে আমি তোমাকে ডাকিব। হালেলুয়া। ও মাইটি লর্ড, পিতা আরেকটি বার তোমার ইচ্ছুক আত্মা দ্বারা আমাদেরকে ধরিয়ে রাখো। স্বর্গ থেকে তোমার সেই পবিত্র আত্মার হস্ত তুমি বাড়িয়ে দাও পিতা। আমরা বিশ্বাস করি তুমি এখানে রয়েছো পিতা। এই জুমে নয় শুধু, সারা বাংলাদেশে, সমগ্র পৃথিবীতে তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হস্ত তুমি বাড়িয়ে দিয়েছো। আমরা বিশ্বাস করি পিতা। হালেলুয়া। আমাদের ওষ্ঠাদ্বারকে খুলে দিয়েছো, আমাদের জিহ্বাকে খুলে দিয়েছো, আমাদের সমস্ত প্রতিবন্ধকতা তুমি দূর করেছো। আমরা বিশ্বাস করি। হালেলুয়া, মাইটি লর্ড। ও পিতা, শুধু আমি নয় পিতা, আমার মতো যত প্রাণ এখানে রয়েছে বিশ্বাস করি প্রভু, যে সন্তানরা, যুবক যুবতীরা রয়েছে যারা এখন নেশায় মুক্ত রয়েছে, নেশায় রয়েছে, এডিক্টেড রয়েছে প্রভু গো, প্রত্যেকটি সন্তানকে আরেকটি বার বলতে চাই প্রভু গো, তারা যেন সেই পথ থেকে ফিরে, সমস্ত প্রকার কুপথ থেকে ফিরে আসে প্রভু গো, তোমার গৌরবের নিমিত্ত ব্যবহৃত, তোমার প্রশংসার নিমিত্ত যেন আইসে পিতা। হালেলুয়া পিতা, আরেকটি বার তোমার ইচ্ছুক আত্মা দ্বারা ধরিয়ে রাখো পিতা। হালেলুয়া, তুমি আমাদের হৃদয়ে কথা বলো পিতা। আমাদের প্রত্যেকটি সন্তানকে প্রভু গো তুমি আমাদেরকে এইভাবে প্রস্তুত করে প্রভু, যেন আমরা তোমার সেই সুসমাচার প্রচারের জন্য আমরা নিজেদের জীবনকে প্রভু হারাতে যেন ভয় না পাই পিতা। হালেলুয়া প্রভু, এমনি ভাবে তুমি আমাদেরকে প্রস্তুত করে প্রভু। আর এখানে আমরা যতটি প্রাণ রয়েছি প্রভু, তুমি জানো প্রভু, আমাদের জীবনের, আমাদের মনের ব্যথা সমস্ত কিছু তুমি জানো পিতা, কারণ তুমি অন্তর্যামী। আমরা বলার আগে তুমি জেনে আছো, আমরা বিশ্বাস করি পিতা। আমাদের প্রত্যেকটি সন্তানকে তুমি আরোগ্যতা দান করো, প্রত্যেকটি সন্তানের সমস্ত প্রকার অভাব অনটন যা কিছু রয়েছে সমস্ত কিছুকে তোমার হস্তে রাখতে চাই পিতা। তুমি তোমার ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করো পিতা। হালেলুয়া প্রভু গো, তুমি যদি আমাদেরকে সুস্থ না রাখো প্রভু গো, আমাদের ভয়েস, আমাদের কণ্ঠস্বর, আমাদের মুখ, আমাদের কোনো কিছু তোমার প্রশংসা প্রচার করিবে না পিতা। আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে এখনো রক্ষা করে আছো পিতা প্রভু। আমরা, আমাদের অস্তিত্ব এখনো বিলীন হয়নি পিতা, আমরা বিনষ্ট হয়ে যাইনি পিতা। হালেলুয়া পিতা, তুমি দয়া করে, অনুনয় করি, বিনয় করি প্রভু গো। আই এম এ গ্রেট সিনার অফ দ্য ওয়ার্ল্ড। আমি সমস্ত, আমি জানি এই পৃথিবীর এমন কোনো পাপ নাই আমার জীবন দ্বারা না হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি সমস্ত কিছু তুমি ক্ষমা করেছো পিতা। আর পিছনের দিকে আর পিছপা হতে চাই না পিতা। আরেকটি বার তোমার কাছে ক্ষমা চাই পিতা। তুমি ক্ষমা করো পিতা। তুমি পরম বান্ধব আত্মার আত্মীয় প্রভু গো, তোমার সাথে আমাদের শুধু সেই জগতের সম্পর্ক নাই প্রভু, কোনো মাংসের, শুধু মাংসের সম্পর্ক না, আত্মার গভীর সম্পর্ক রয়েছে, আমরা বিশ্বাস করি পিতা। আজকে বিশেষ করে আমি প্রার্থনায় রাখতে চাই প্রভু গো, যে সন্তান একটুবার প্রচার করবে প্রভু, সে তোমার বাক্য নিয়ে কথা বলবে, সেই সন্তানের মুখের ওষ্ঠাদ্বার তুমি খুলে দাও। সে জাস্ট মুখটা জানে, তার মাইক্রোফোনে বাকিটা তুমি বিশ্বাস করি সেটাই হতে যাচ্ছে পিতা। আর আমরা এখানে যতটি প্রাণ রয়েছি প্রভু, একটি প্রাণ প্রভু গো আমরা রিক্ত হস্তে ফিরবো না। মহান যীশু খ্রিস্টের নামে প্রভু, এই প্রশংসা, আরাধনা সমস্ত কিছুই আমরা তোমার হস্তে রাখতে চাই। আরেকটি বার তুমি গ্রান্ট করো, তুমি গ্রহণ করো পিতা। তুমি দয়া করে, অনুনয় করে, বিনয় করে। হালেলুয়া, তুমি স্বর্গে পিতা, আমরা পৃথিবীতে, তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করে থাকো আমরা কেমন ভাবে চলি পিতা। হালেলুয়া, আমরা যেন বুদ্ধিপূর্বক যেন একটু চলতে পারি প্রভু গো। আমাদের জানি একটা বাক্য স্পষ্ট বলে প্রভু গো, জগতের জ্ঞান মূর্খতা, আমরা জগতের জ্ঞানে যেন বলিয়ান না হই প্রভু গো, আধ্যাত্মিক চেতনায় যেন আমরা বলিষ্ঠ হতে পারি প্রভু গো। হালেলুয়া, মাইটি লর্ড, সর্ববিষয়ে মঙ্গল করো, পাপ ক্ষমা করো, সমস্ত কিছু তোমার অভয় চরণে রাখি, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। ধন্যবাদ সকলকে। আমেন। প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ হালেলুয়া। আপনাকে।
অনেক শুদ্ধ প্রার্থনার জন্য, এবং আমি বিশ্বাস করি যে প্রভু সত্যি আমাদের প্রার্থনা শুনেছেন এবং আমাদের ধন্যবাদ, প্রশংসা, আরাধনা তিনি গ্রহণ করেছেন সেই ধূপের ন্যায়। আমি এই সময় অনুরোধ করব আমাদের মধ্যে যে সকল নূতন যদি কেউ থেকে থাকেন, আহ অথবা এরপরে যারা আসবেন, আমি প্রত্যেকে অগ্রিম শুভেচ্ছা আমাদের এই জুম অনলাইন প্রেয়ারের গ্রুপ থেকে আমি জানাই যে প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনারা এমনি ভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকেন এবং প্রভুর অযাচিত আশীর্বাদ লাভ করেন। আমি প্রত্যেককে আরেকটি বার শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই সময় আহ্বান করতে চাই যে আমাদের ধন্যবাদের যে বিষয়গুলো আছে, যে আমরা প্রভুকে অনেক সময় বলতে ভুলে যাই, আসুন পিতা ঈশ্বর আমাদেরকে আবারও আরেকটি বার সুযোগ দিয়েছেন তার কাছে সেই কৃতজ্ঞতা স্বীকার করবার, এবং আবারও তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার কাছ থেকে যাচনা করবার, সমস্ত পাপ ক্ষমা করে নেওয়ার, এবং আমাদের যা কিছু প্রয়োজন প্রভু জানেন। আমাদের সমস্ত বিনতি প্রার্থনাগুলো আমরা প্রভুর কাছে তুলে ধরি, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আহ আমাদের সান্ত্বনা বিশ্বাস। যদি আপনি আমাকে শুনতে পান, আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রভুর চরণে একত্রিত হবেন। সান্ত্বনা বিশ্বাস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দিদি, শান্ত না, না উনি হবে শান্তা বিশ্বাস। আমার একটা ভাতিজি আজকে নতুন বসছে তো, ভয় বা কিছু পাইতে পারে হয়তো বা, নতুন তো। ওকে, তাহলে আমি আচ্ছা আচ্ছা। অনুরোধ করবো, আমাদের মধ্যে চামেলি রয় আছেন, চামেলি রয়। আহ আপনি যদি আমাকে শুনতে পান এবং যদি কোনো সমস্যা না থাকে, আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো নিয়ে প্রভুর কাছে প্রভুর চরণে রাখবেন। শুনতে পাচ্ছেন চামেলি রয় আমাকে? চামেলি রয়। মনে হয় লজ্জা পাইতেছে। উনিও স্যারের একজন স্টুডেন্ট, কিন্তু মানে এখনো কেবল শুরুতে তো স্টার্টিং, উনি হয়তো ভয় পাচ্ছে। আহ ওকে, আমি অনুরোধ করব, আসলে এটা ভয়ের বা লজ্জার কিছু নয়, আমরা প্রভুর কাছে এসেছি। আপনার আধো আধো স্বরের কথাও প্রভু শুনবেন, এবং যে অনেক সুন্দর করে কথা গুছিয়ে বলে প্রভু তার কথাও শোনেন, কারণ পিতা ঈশ্বর সকলের জন্য তিনি তার সেই সূর্য উঠান এবং তার সেই বৃষ্টি বর্ষান, বাক্যতাই বলে। আমি অনুরোধ করব আমাদের সুমন ভাইকে। সুমন ভাই এখানে উপস্থিত আছেন। দাদা, আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো শুনবেন এবং আপনি আমাদেরকে প্রভুর চরণে নিয়ে যাবেন। সুমন দা। জি, আমি শুনতেছি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। হালেলুয়া। আমি প্রথমে সুযোগ নিতে চাই। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। প্রভুকে ধন্যবাদ দেই তার দয়া এবং অনুগ্রহের জন্য, এবং ধন্যবাদ দেই শান্তা বিশ্বাস, প্রথমবারের মতো আজকে তুমি এসেছো। এই জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে সঙ্গে চামেলিকেও ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি চামেলি প্রস্তুত হচ্ছে। আমি বিশ্বাস করি সেও একজন প্রভুর সন্তান এবং সেও আসবে। আহ ধন্যবাদ দিই যে গত প্রায় তিন তিন দিন 4 দিন যাত্রা পথে ছিলাম, এবং প্রভু আমাদেরকে, বিশেষ করে আমাকে নিরাপদে ফিরিয়ে নিয়ে এসেছে। তো আসলে দুটি সাক্ষ্য রয়েছে। সেটি হচ্ছে যে যখন আমি আমাদের গোপালগঞ্জ থেকে পাকশি যাচ্ছিলাম ট্রেনে করে, তো ফেরার পথে এক মহিলার সাথে আমার কথা হলো। উনি আমার পাশে বসেছিলেন। তো উনি ফিরছিলেন কিছু জাদু টোনা করে, মানে কোনো ফকির বাড়ি তিনি গিয়েছিলেন। তো তিনি যা বলছিলেন তার কথা হচ্ছে যে 98,000 টাকা তার ঘরে রাখা ছিল, এবং সেটি হারিয়ে গিয়েছে। পরবর্তীতে তিনি যখন ওঝা বাড়ি যান, গণক বাড়ি যান, তাকে বলেছেন যে এটা 16-17 বছর এরকম কেউ করেছে, এবং তিনি তার নাতিকে সন্দেহ করছিলেন, এবং তিনি যে কোনো একটা টোটকা নিয়ে যাচ্ছিলেন। এবং তার কথা হচ্ছে যে সে আমার নাতি হোক আর যাই হোক, আমি এটা করব এবং রক্ত বমি করবে, এরকম একটি তার বিশ্বাস আমার সাথে শেয়ার করলাম। তো পরবর্তীতে আমি আসলে শুনছিলাম তার কথাগুলো খুব মন দিয়ে, এবং
একটা সময় আমি তাকে বলি যে আচ্ছা মনে করেন আপনার নাতি যদি নিয়ে থাকে তাহলে এই টাকা বড় না আপনার নাতি বড়? প্রথমে উনি খুবই খেপে গেলেন, নাতি হোক আর যেই হোক মেয়ের ঘরে, আমি এগুলো দেখবো না সেই। তো যাক একটা পর্যায়ে যখন আমি আহ তাকে বুঝালাম যে অর্থটা আসলে যে নিয়েছে, কারণ এতগুলো টাকা এত ছোট ছেলে আহ, হয়তো নেয়নি, বা নিলেও সে হয়তো সেটাকে মিস ইউজ করেছে। তো যাই হোক না কেন, উনি যে বিশ্বাসে গিয়েছেন সেটি যদি সে প্রয়োগ করে তাহলে তার ঘরেই ক্ষতিগ্রস্ত হবে। তো এক পর্যায়ে তিনি বুঝলেন, আফসোস করলেন, এবং আমি ধন্যবাদ দিই যে আহ, প্রভু তার ভিতরে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যাক, যাই হয়েছে। তো এটি একটি সাক্ষ্য যে প্রভু তার মন পরিবর্তন করেছেন। যদিও আমি তাকে সরাসরি খ্রিস্টের কথা বলতে পারিনি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আহ, তার মন পরিবর্তন করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের আহ, গোপালগঞ্জের যে জায়গা, সেই জায়গার একটি অংশ বিক্রি করে দিয়েছিল। তো সেটি আমরা বেশ দৌড়াদৌড়ি করে সেটি বন্ধ করেছি, এবং আমাদের ওই চার্চেরই সামনে একটু রেলের জায়গা রয়েছে। তো ওই দিন যখন আমরা আসলে আহ, যাই অফিসে, গিয়ে দেখতে পাই যে এই আমাদের জায়গা বরাদ্দ নেয়ার জন্য তারা রেলে অফিসে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছে, এবং সেখানে 3টি পরিবার উপস্থিত। তো আমরা যাওয়াতে তারা খুব ইতস্তত হয়ে যায়, এবং প্রায় 2-3 জন তো পালিয়ে যায় ওখান থেকে। পরবর্তীতে অফিসারের সাথে যখন আমরা কথা বলি, আমি এবং আমার মা, আমরা বুঝতে পারি যে তারা এরকম একটি চক্রান্ত করছে, এবং অফিসারকে বললে তিনি সমস্ত ফাইলগুলো দেখেন এবং দেখেন যে আমাদের কথার সত্যতা আছে, এবং পরবর্তীতে তিনি বলেন যে তিনি ইন্সপেকশনে আসবেন। তো এটি সোমবারে উনি আসবেন ইন্সপেকশনে। ধন্যবাদ দিই যে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়ে উপস্থিত হতে পেরেছি, এবং প্রার্থনা করবেন যে ইন্সপেকশনে যখন আসবেন যাতে আমরা যে আবেদন করেছি এই জায়গাটুকুর জন্য, যেহেতু রেলের জায়গা, সরকারি জায়গা, আমরা নিয়ম মাফিক ভাবে ব্যবহার করতে চাই, তো সেটি যাতে তিনি আমাদেরকে দেন সেই জন্য প্রার্থনা করবেন, এবং সেটি গ্রহণের জন্য যা কিছু প্রয়োজন। আপনারা জানেন যে সরকারি কোষাগারে একটি অর্থ জমা দিতে হয়, এবং কিছু উপহার উৎকোচও তাদের প্রদান করতে হয়। তো প্রভু যাতে সর্ববিষয়ে সাহায্য করেন সেই জন্য প্রার্থনা করবেন। আমরা জানি না আসলে কিভাবে হবে, কিন্তু বিশ্বাস করি প্রভু তিনি যোগাবেন। তো এই হচ্ছে আহ ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়। মানে আমার একটা প্রার্থনা আছে। আমি আমার কিছু কি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে। আমার? হ্যাঁ, একটু জোরে বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে শোনটা। একটু জোরে বললেন, জোরে। আর দাঁড়া, জোরে দাঁড়া দাঁড়া, বলিস দাঁড়া একটু। আমার অফ হয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান। আমার মনে হয় লুইস ভাইয়ের হেডফোনের কারণে, হেডফোন খুলে যদি কথা না বলেন জোরে শোনা যাবে। না না, ঠিক আছে। এখন শোনা যাচ্ছে শোনটা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। এখন আচ্ছা, আমার কিছু ডকুমেন্ট আছে, আমি চাচ্ছি এটা হালনাগাদ করার জন্য। তো এটা প্রসেস শুরু করছি অনলাইনে। তো আপনারা বলেন যে এটা ঠিক মতো হয়। আমি চাচ্ছি না যে এটা 2 নম্বর করার জন্য, হ্যাঁ, সৎভাবে করার জন্য। তো এটা প্রার্থনা করেন যাতে ঈশ্বর আমার সাহায্য করে। ডকুমেন্টগুলি খুব জরুরি। আর এই ব্যাপার নিয়ে কিছুটা পাঁচটা স্টিভেন জানে, পাঁচটা শেয়ার করছে। তো এটা প্রার্থনা করে যদি ঈশ্বর আমাকে সাহায্য করে এই ডকুমেন্টগুলি খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।
ইমানুয়েল আমি- জয় যিশু। হ্যাঁ সুমনদা, বলেন। হ্যাঁ বলেন। ধন্যবাদ দিই সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে, আমার ফ্যামিলিকেও সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। এখন আমরা সুস্থ আছি, ভালো আছি। আমি আজকে আবার কালাচান করে আসি। পিতা ঈশ্বর আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমার ফ্যামিলির সকলকেই ভালো রেখেছেন, সদস্য সকলকে। তার জন্য ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে। আর ধন্যবাদ জানাই আপনারা যারা পরিচালনায় আছেন, প্রতিনিয়ত আপনারা পরিচালনা করছেন, পরিচালনা করে যাচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন, তাদের আমি ধন্যবাদ জানাই। প্রার্থনার বিষয় এমনি ফ্যামিলিগত ভালোই আছি আমরা, যেন আগামী দিনগুলিতে ভালো থাকতে পারি, ভালো থেকে প্রভুর বড় প্রশংসা করে যেতে পারি, তার জন্য প্রার্থনা করবেন আর ধন্যবাদ দিবেন পিতা হিসেবে। প্রার্থনা করবেন আমার জন্য। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে যাব, প্রভু যেন দয়া করেন। সোমবার ফিরে আসতে চাই, প্রভুর আশীর্বাদের মধ্যে থাকতে চাই। আর সেই সঙ্গে আমার একটা গোপন প্রার্থনা আছে, এটা প্রার্থনা করতে কখনো ভুলবেন না। আমি বলতে ভুলে গেলেও আপনারা প্রার্থনা করতে ভুলবেন না এই গোপন প্রার্থনার বিষয়টা নিয়ে। ধন্যবাদ সবাইকে। প্রার্থনার বিষয় রাখতে চাই আমাদের পাস্টর তিমথির মেয়ে গ্লোরিয়া, সে অসুস্থ রয়েছে, তার জন্য আমরা প্রার্থনা করব। এবং আমাদের ইতিবল যদিও প্রার্থনার বিষয় বলে না, তার একটি সমস্যা রয়েছে, সে হুট করেই সেন্সলেস হয়ে যায়। এটা বেশ অনেক দিন যাবত। তাকেও প্রার্থনায় রাখবেন যাতে প্রভু তাদেরকে স্পর্শ করেন। সকলকে ইম্মানুয়েল আমার পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন। যাই হোক, আমার একটি ধন্যবাদ এবং একটি প্রার্থনা আছে ঈশ্বরের কাছে। আমি গত 2 মাস ধরে আমি আমার কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছিলাম। একটা ভিজিট আমার 2-3 ঘন্টা, একদিন লেগেছিল 5 ঘন্টা। এইভাবে আমার নানাভাবে আমার চিকিৎসা তারা করেছে, কিন্তু রেজাল্ট কালকে দিয়েছে। উনি বলেছেন আমার হার্টের মধ্যে তেমন কিছু পায় নাই। এখন তিনি বলছেন আমি যেন নিউরোলজিস্টের কাছে যাই। যাই হোক, তারপরে আমি প্রভুর প্রশংসা করি যে আমার হার্টের তারা কিছু পায় নাই। অনেক চিকিৎসা করেছে, অনেক টেস্ট করেছে, যে সমস্ত টেস্ট আমি আমেরিকায় এসে কোনোদিনও শুনিও নাই, দেখিও নাই, পাইও নাই। এনিওয়ে, প্রভুর গৌরব করি। তারপরেও এখন আমি নিউরোলজিস্টের কাছে হয়তো যাব, কিন্তু আমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু রেখেছি, তার ইচ্ছা যেন সিদ্ধ হয়। আমার যে সমস্যা রয়েছে আমি বিশ্বাস করি আমার প্রভু যিশুই তিনি তা ভালো করতে পারেন এবং তিনি করবেন, এটা আমার বিশ্বাস। আর একটা বিশেষ প্রার্থনা, তা হলো আমার বড় নাতনি, তার নাম নদী, তার 17 তারিখে তার একটা টেস্ট আছে। সেটা বলা যায় যে নট অনলি স্টেট, এটা আসলে পুরো আমেরিকার জন্য কাজ করবে। সে স্টেট টেস্টটা হলো তার ফার্মাসিউটিক্যালের উপরে, ডক্টরেট ডিগ্রির উপরে তার স্টেটের পরীক্ষা তাকে দিতে হবে, এবং সেটা আসলে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে তার যাচ্ছে। তার এমনি নিজের অনেক পার্সোনাল সমস্যা রয়েছে, তার ভিতর দিয়েও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আপনারা দয়া করে ওর জন্য প্রার্থনা করবেন। সমস্ত কিছু বাইরে রেখে, দূরে রেখে সে যেন বাকি যে দিনগুলি আছে সে যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। ঈশ্বর যেন তাকে পবিত্র আত্মার মাধ্যমে সাহায্য করেন, কারণ আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে থাকেন, আমাদের পরামর্শ দিয়ে থাকেন, আমাদের নির্দেশনা দিয়ে থাকেন। আমি সেটা বিশ্বাস করি। যদিও সেই সন্তান, আমি জানি না সে কতটা বিশ্বাসী, তারপরেও ঈশ্বরই তো তাকে সৃষ্টি করেছে, সেই বিশ্বাসে আমি প্রার্থনা নিয়ে এসেছি। আপনারা প্রার্থনা করবেন, কারণ আমাদের প্রভু যিশু না পারেন এমন কিছু নাই। ধন্যবাদ সবাইকে। আমেন।
কারো কি কোনো ধন্যবাদ বা প্রার্থনার বিষয় আছে? যদি থাকে আমরা সংক্ষেপে বলি, হ্যাঁ, কারণ আমরা আবার আলোচনার শেষে বাক্যের দিকে যাব। সুযোগ দিতে চাই, যদি কারো ধন্যবাদ প্রার্থনার বিষয় থাকে আপনারা বলবেন। জয় যিশু। প্রভুর ধন্যবাদ করি, প্রভু এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ শুনতে রাখছে। পাই না। এখন শোনা যাচ্ছে আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যায়। একটু জোরে আর একটু কাছের থেকে বলো তিমথি। হ্যাঁ, আমি কাছের থেকেই আমার হ্যাঁ, স্ট্যান্ডটা এখন এখন ঠিক শুনতে আছে। পাচ্ছি, এখন এখন ঠিক শুনতে পাচ্ছি। আছে। ডিভাইসটা কাছে নিয়ে বলো, তাহলে শোনা যাবে। কি সমস্যা? শুনতে পাচ্ছেন তো এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্রভু- বলো। প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় আমাদেরকে রক্ষা করেছেন এবং আমরা বেঁচে আছি। আর বিশেষ অনুরোধ, প্রার্থনা রাখবেন। আমার কাছে দুইজন প্রার্থনার বিষয় রাখছে। একজন আমাদের পাস্টরের মেয়ে, আগামী কালকে তার চোখের অপারেশন, তার চোখের দুইটা মণি ফেটে গেছে। তো কালকে এক চোখের হয়তো অপারেশন হবে সম্ভবত। এর জন্য বিশেষ করে প্রার্থনা রাখবেন, সেই সন্তানকে প্রভু যেন সুস্থ করে। কারণ আমাদের পাস্টরের অবস্থা খুবই খারাপ, কারণ তার পরিবারের 3 জন মানুষ, 2 জনই অসুস্থ, স্ত্রী এবং সন্তান 2জনই অসুস্থ। এখন তার অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রার্থনা রাখবেন, সেই সন্তানকে নাম হয়েছে লিনা, লিনা। আর আমার এই বাড়িতে আমার একটা কাকি, ওনার নাম হচ্ছে পলি। হ্যাঁ, পলি বিশ্বাস। ওনারও গ্যাস্ট্রিক আলসার ধরা পড়ছে, গতকালকে ডক্টরের কাছে গেছিল। ওনার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, প্রভু যেন তাকে সুস্থ করে এবং আবার যেন প্রভু ধন্যবাদ করতে পারে। ধন্যবাদ সকলকে। আচ্ছা, একটা বিষয়, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আঙ্কেল, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা বিষয়, আমরা যখন প্রার্থনা করি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের একটা রিকোয়েস্ট, যারা আছেন অনলাইনে, একটু খাতা কলমে একটু নোট করে নেবেন এই বিষয়গুলি, যাতে আমাদের বাসায় নিজের পার্সোনাল টাইমে আমরা এই পাঠগুলো তুলে ধরতে পারি। কেন আমরা তো আসি প্রত্যেকদিন থেকে রুমে, কিন্তু আমাদের ব্যক্তিগত এই প্রার্থনার সময় যদি আমরা যদি লিস্টগুলি নিয়ে একটু প্রার্থনা করতে পারি, তার মানে একটু ভালো হবে। ঈশ্বর আমাদেরকে আমাদের কথা শুনবে, এটা একটু রিকোয়েস্ট পারেন। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। আমি প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত দয়া ভালোবাসার জন্য, এবং ধন্যবাদ দেই যে পরিবারের প্রত্যেকে সুস্থ ভালো আছে। আমি প্রার্থনা চাই। আহ আমার একটু সমস্যা ধরা পড়ছে ফিজিক্যালি, এবং একটি গাইনি ডাক্তার দেখানো প্রয়োজন। খুব শীঘ্রই, হয়তো এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহে আমি গাইনি ডক্টরের কাছে যাব। আপনারা প্রার্থনা করবেন, আমি বিশেষভাবে প্রার্থনা করছি এবং প্রভুর কাছে আমি সেই সাহায্য যাচনা করছি যে কোনো অপারেশন বা বড় কোনো সমস্যা বা বড় কোনো কিছু যেন আমার না লাগে। ঈশ্বর যেন ওষুধের মধ্য দিয়েই সুস্থ করে দেন আমাকে, এবং আমি যেন প্রভুর ধন্যবাদ করতে পারি। প্রভুর একটা মিরাক্কেল যেন প্রভু আমাকে দেখতে সাহায্য করেন। থ্যাংক ইউ সকলকে। শুন, আমরা সকলে যার যার নিজ জায়গা থেকে আমরা আমাদের দেহ আত্মা মন আমরা প্রভুর কাছে সমর্পণ করি, কারণ তিনি অন্তর্যামিনী, তিনি আমাদের অন্তরের খবর জানেন। আমরা আমাদের প্রত্যেকে ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় ঈশ্বরকে করে বলি এবং প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের পিতা, প্রভু তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা, তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ, তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো। বুদ্ধিপূর্বক কেউ চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। কেবল সমস্ত ধ্যান জ্ঞানের সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, সমস্ত গৌরব আবার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। এই মুহূর্তে আমি সমস্ত কিছু তোমাকে দান করি। তোমার থেকে শীঘ্র পায়নি আমার মস্তক অবনত করি। তোমার চরণকে চুম্বন করি, তোমার পবিত্র প্রেমকে স্বীকার করি, পবিত্র দয়াকে স্বীকার করি, পবিত্র ভালোবাসাকে স্বীকার করি। তুমি বিশ্বস্ত, তুমি ধার্মিক।
তুমি আকারে প্রকারে মনুষ্য বধ প্রত্যা করে দাসের রূপ ধারণ করেছো, এমনকি কুষ্ঠ মৃত্যু পর্যন্ত তুমি আজ্ঞা হয়েছো। তুমি তোমার ক্ষত সকল দ্বারা তুমি আমাদেরকে আরোগ্য করিয়াছো প্রভু। তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি অনুগ্রহের, তুমি আশীর্বাদের, তুমি স্বর্গের অধিপতি প্রভু। যেখানে অযুত অযুত দুর্গণ সেই তোমার হালেলুয়া ধ্বনি সহকারে স্বর্গের প্রাঙ্গণ মাথায়, যেখানে 24 জন প্রাচীন অধমুখে তোমায় পরিপাত করে তোমার ভজনা করে প্রভু, আমরা এই মুহূর্তে তোমার স্বর্গের প্রাঙ্গণ মাথাতে চাই, তোমায় ভজনা করতে চাই, তোমাকে পূজিত করতে চাই, সেবিত করতে চাই প্রভু। কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম দত্ত নাই যে নামে পাপী পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, একমাত্র যিশু নাম। তোমার সেই যিশু নামের কাছে সমুদায় জ্ঞানও পাঠিত হবে, কারণ তুমি বলেছ সমুদায় যোগ বা স্বীকার করিবে যে আমি একমাত্র ত্রাণকর্তা, আমি মুক্তিদাতা, আমি যিশু খ্রিস্টের নামে তোমার প্রিয়পুত্র প্রভু যিশুর রক্তে আমি এই মুহূর্তে জুমের এই পরিবারকে আবৃত করি। পিতা পুত্র পবিত্র আত্মন, এই মুহূর্তে তুমি এই পরিবারকে তুমি স্পর্শ করো। পিতা পুত্র পবিত্র আত্মন, তুমি এই পরিবারকে তুমি তোমার যিশু খ্রিস্টের রক্ত আবৃত করো প্রভু। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো প্রভু। আমি সেই সান্ত্বনার তোমার হস্তে রাখি প্রভু, তাকে প্রস্তুত করো প্রভু, তাকে দয়া করো, অনুগ্রহ করো। কারণ তুমি বলেছো, আর দেখো আমি জীবন্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়িব না, আমি তোমাকে ত্যাগ করিব না প্রভু। তুমি বলেছো বালককে তার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলে তা ছাড়িবে না প্রভু। সেই সন্তানকে আমি তোমার হস্তে রাখি, তাকে তুমি বৃদ্ধি করো, তোমার জ্ঞানে, তোমার বিদ্যায়, তোমার প্রজ্ঞায় তুমি মানুষ হতে সাহায্য করো। কারণ বাক্য বলে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। প্রভু তোমাকে ভয় করতে তুমি সেই সন্তানকে সাহায্য করো। আমি মন চামলিকে তোমার রক্তে রাখি প্রভু, তাকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, তোমার জ্ঞান প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি দিয়ে প্রভু তাকে তুমি গঠন করো, যেন সাক্ষ্যময় জীবন প্রভু ও প্রভু গঠন করতে পারে, যেন সাক্ষ্য দিতে পারে, যেন প্রার্থনাশীল জীবন যাপন করতে পারে। তুমি সাহায্য করো প্রভু, তার হৃদয়কে স্পর্শ করো, তার হৃদয়ের সমস্তকে তুমি এই মুহূর্তে গ্রহণ করো প্রভু। তুমি তাকে বলবান করো, সবলীকৃত করো প্রভু, যেন প্রার্থনাশীল জীবন যাপন করতে পারে প্রভু। আমি বিনতি প্রার্থনা করি তোমার কাছে এই মুহূর্তে প্রভু, সেই পাঁচটা ঋষিবন্ধা তিনি জার্নির মধ্যে ছিলেন 2 দিন, এবং সেই সাক্ষ্য তিনি যে রেখেছেন, সেই মহিলা, সেই ভূতেরীয়দের কাছে, সেই ওজা, সেই প্রভু বিভিন্ন জাগতিক সেই যারা প্রভু বিভিন্ন অপকর্মে লিপ্ত তাদের কাছে গিয়েছিল, আর সে প্রভু সেই মন পরিবর্তনের কিছুটা হলেও তার কথার মধ্য দিয়ে তার মনকে নরম করেছে। আমি বিশ্বাস করি প্রভু, তুমি দয়া করেছে সেই মহিলাকে, তুমি অনুগ্রহ করেছে যেন সেই মহিলা প্রভু যে ওদের কথা মতো না চলে, একমাত্র তুমি মুক্তিদাতা প্রভু। সেই মহিলার জীবনে তুমি চেতনা দাও প্রভু, তুমি তাকে দর্শন দাও প্রভু, যেন তোমাকে প্রভু খুঁজে নিতে পারে, তোমাকে চিনে নিতে পারে প্রভু, যে তুমি ছাড়া কোনো ওঝা, কোনো কবিরাজ, কোনো সেই শক্তি নাই, যে শক্তি প্রভু তোমার উপরে কার্যকর ভূমিকা রাখতে পারে। তুমি সেই কার্যকর ভূমিকা রাখার একমাত্র ঈশ্বর। কারণ বাক্য বলে আমরা এমন একজন মহাযাজককে পাইয়াছি, যিনি স্বর্গপথ দিয়ে গমন করেন, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। এবং সেই পাস্টর যে প্রার্থনা রেখেছে, তিনি সেই গোপালগঞ্জের জায়গার বিষয় গিয়েছিলেন, সেখানে সেই প্রতিপক্ষরা গিয়েছিল, তিনি সঠিক সময়ে সঠিক সে নিরূপিত সময়ে তুমি তাকে সেখানে উপস্থিত করেছে প্রভু, এবং তারা সেখানে অবাঞ্ছিত হয়েছে। আমি বিশ্বাস করি প্রভু, পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু তাদের জায়গা নিয়ে যে সমস্যা রয়েছে, সমস্ত সমস্যা যীশু খ্রিস্টের নামে তুমি সমাধান করবে। আমি বিশ্বাস করি তোমার পক্ষ তাদের পক্ষ হবে প্রভু। তোমার সে দক্ষিণ হস্ত তাদেরকে পরিচালনা দিবে। তুমি সাহায্য করো, তুমি দয়া করো, অনুগ্রহ করো। সেই জায়গার সমস্ত কিছু সমাধান করার পরে যেন প্রভু সেই সাধু দাউদের মতন ধন্যবাদের ঢালি তোমার কাছে উৎসর্গ করতে পারে। আমি বিনতি প্রার্থনা করি, দাবির সহিত প্রার্থনা করি প্রভু তোমার কাছে। সেই জোনা যখন সেই গভীর সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল প্রভু, তাকে তর্শিসে যাওয়ার জন্য বলা হয়েছিল, নিনবিতে যাওয়ার জন্য বলা হয়েছিল তোমার বাক্য প্রচার করতে, কিন্তু তিনি সেই জাহাজে পলায়ন করেছিলেন এবং খোলের নিচে গিয়ে সে শুয়েছিলেন। যখন প্রচন্ড ঝড় উঠেছিল, সেই গুলিবাটের মাধ্যমে সেই জোনাকে
গভীর সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল। আর প্রভু বাক্য বলে সেই জোনা গভীর সমুদ্রের মধ্যে মাছের উদরে থেকে তোমার কাছে মানত করেছিল, প্রার্থনা করেছিল, তোমার কাছে বিনতি করেছিল। তুমি সেই জোনার প্রার্থনা শুনেছিলে, তুমি জোনার জীবনে তুমি সেই অনুগ্রহ দেখতে দিয়েছিলে এবং জোনাকে সেই মৎস্য সেই চরের উপরে অনুগ্রহ দিয়েছিল। সে নিনবিতে প্রচার করেছিল এবং একদিনের প্রচারে সেই নিনবির মন, সন্তানদের মন তুমি পরিবর্তন করেছিলে প্রভু। তুমি দয়া করেছিলে, অনুগ্রহ করেছিলে প্রভু। তেমনি ভাবে প্রভু প্রত্যেকের মন পরিবর্তন করে প্রভু, যেন তোমার সাক্ষ্যময় জীবন প্রত্যেকে আমরা বহন করতে পারি। আমি বিশ্বাস করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি এই মুহূর্তে তোমার শক্তি যাচনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি এই মুহূর্তে তোমার অনুগ্রহ যাচনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমার করুণা যাচনা করি। সেই জায়গায় যারা প্রভু নষ্ট কল্পকারী রয়েছে, তুমি তাদের ধ্বংস করো, মন পরিবর্তন করো যীশু খ্রিস্টের নামে। যেন সাক্ষ্যময় জীবন হয় প্রভু, সেই মণ্ডলী যেন প্রভু সেখানে দাঁড়াতে পারে প্রভু। কারণ তুমি বলেছো আমি মণ্ডলীর মস্তক, তুমি খ্রিস্ট, তুমি অভিষিক্ত। আমি বিশ্বাস করি সেই মণ্ডলীর মস্তক তুমি প্রভু। আর সেই মস্তক প্রভু তুমি, আমি বিশ্বাস করি সেই মস্তকের উপরে কেউ কোনো রকমের চালাকি চাতুরি, কোন রকম ছলনা করতে পারবে না। তারা পতিত হবে যিশু নামে। কারণ তোমার বাক্য বলে তারা এক পথ দিয়ে আসবে কিন্তু 7 পথ দিয়ে পলায়ন করিবে। আমি যিশু খ্রিস্টের নামে এই মুহূর্তে ঘোষণা করি সেই শত্রু এক পথ দিয়ে আসবে, 7 পথ দিয়ে পলায়ন করিবে। তোমার বাক্য বলে ধার্মিকের প্রার্থনা মহাশক্তিযুক্ত, ধার্মিকের বংশ কখনো ক্ষুধায় বন্যে কষ্ট পায় না, ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। প্রভু আমি বিশ্বাস করি সেই সন্তান তোমার অভিষিক্ত, তোমার সেই প্রভু অভিষিক্ত ব্যক্তি প্রভু সেই মণ্ডলী সেখানে সাক্ষ্য হিসাবে বহন করবে। দ্বিতীয় আগমন পর্যন্ত তুমি সাহায্য করো, তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ দাও। আমি বিনতি প্রার্থনা করি প্রভু সেই কল্যাণীদের জন্য। প্রভু তিনি প্রার্থনা চেয়েছেন কালকে সে বরিশালে যাবে এবং সোমবার দিন তিনি ফিরে আসবে। তুমি তার সমস্ত পথে তুমি তাকে নিরাপত্তা দাও প্রভু। তার জীবনের মধ্য দিয়ে তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও প্রভু। তাকে স্পর্শ করো, দয়া করো। তার পরিবারকে ধরিয়া রেখেছ এখন পর্যন্ত, তাই তোমাকে ধন্যবাদ দেই। মরণ পর্যন্ত সে তার সন্তানরা যেন বিশ্বস্ত জীবন যাপন করতে পারে তুমি সাহায্য করো প্রভু। তিনি যে বাক্য প্রচার করবেন সেই বাক্য যেন তোমার মুখ নির্গত বাক্য হয়। তুমি তার মধ্য দিয়ে কথা বলো, উৎসাদার খুলে দাও, যেন ফিরে এসে আবার তোমার ধন্যবাদ, তোমার গৌরবের ঢালি প্রভু উৎসর্গ করতে পারে। তুমি সাহায্য করো, তুমি অনুগ্রহ করো। তার পরিবার দ্বারা তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই গোলরি সরকারের জন্য, তার জীবন দ্বারা তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। যিশু খ্রিস্টের নামে তুমি তাকে স্পর্শ করো এই মুহূর্তে। পবিত্র আত্মা, তোমার পবিত্র আত্মার অভিষেক আমি ঘোষণা করি সেই সন্তানের উপরে। তোমার পবিত্র আত্মার বর্ষণ দাও, পবিত্র আত্মার অনুপ্রেরণা তুমি তার মধ্য দিয়ে প্রবেশ করো। তার পা থেকে মাথা, মাথা থেকে পা, এভরিবডি যিশু খ্রিস্টের নামে আমি এই মুহূর্তে মুক্ত ঘোষণা করি। তার জীবনে সম্পূর্ণ সুস্থতা ঘোষণা করি। আমি কেমন করি প্রভু এই মুহূর্তে সেই সন্তান সুস্থতা লাভ করবে তোমার বাক্য অনুসারে। সে সাক্ষ্য বহন করবে প্রভু। তার জীবনে যে অসুস্থতা রয়েছে, যে ডাক্তার দেখাতে হবে, সে ডাক্তার তুমি নিজে হও প্রভু। তাকে তুমি স্পর্শ করো, সমস্ত অযোগ্যতা পাপ ক্ষমা করে তুমি সেই সন্তানকে সুস্থ করো। যেন কোনো ডাক্তারের কোনো খারাপ রিপোর্ট তার জীবনে না আসে প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমি প্রার্থনা রাখি সেই আন্টি, রিজা আন্টির জন্য, তিনি ডাক্তার দেখিয়েছেন প্রভু সেই ও প্রভু হাড়ের জন্য প্রভু। তুমি ডাক্তারদের ডাক্তার, তুমি মহান চিকিৎসক প্রভু। তোমার কাছে যত লোক এসেছে প্রভু, তুমি এই 33.5 বছর এই পৃথিবীতে ছিলে, মাত্র 3.5 বছর তুমি প্রচার কাজ করেছো। এমন কোন কথা, এমন কোন সাক্ষ্য বাইবেলে নাই যে তোমার কাছে কোন রুগী এসে সে ফেরত দিয়েছে প্রভু। সে মৃত হোক, সে অন্ধ হোক, সে খঞ্জ হোক, সে লুলা হোক, সে বধির হোক প্রভু, তুমি তাকে তখনই তুমি সুস্থ করেছো। তুমি তাকে দয়া করেছো, তার দিনের লাশারকে কবর থেকে ডেকে তুলে এনেছো। তুমি সেই পরাক্রমশালী ঈশ্বর,
তুমি সেই আন্টির জীবনে তোমার পরাক্রমশালী হস্ত তুমি বিস্তার করে তুমি তাকে স্পর্শ করবে। সে নিউরোলজির ডাক্তার, সে কোনো রোগ পাবে না। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টের নামে সমস্ত রোগের আত্মা এই মুহূর্তে ধমক দেয়। যীশু খ্রিস্টের নামে তুমি তার হৃদয়ে তুমি কথা বলো, তাকে স্পর্শ করো, সুস্থ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তার জীবনকে এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে প্রভু শিল ধরা করি প্রভু। সে তোমার সন্তান, মরণ পর্যন্ত তুমি তাকে বিশ্বস্ত রাখো প্রভু। এবং তার যে নাতনি নদী, সে টেস্ট পরীক্ষা দিবে, তার হস্তের কলম ধরে তার মুখের সমস্ত বাক্য তুমি তোমার পবিত্র আত্মায় পরিচালনা দিবে আমি বিশ্বাস করি প্রভু। কারণ তুমি বলেছো বালককে তার গন্তব্য পথ অনুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হলেও তার ছাড়িবে না। সেই দাসীকে, সেই সন্তানকে যীশু খ্রিস্টের নামে তোমার কাছে রাখি। প্রিয় পুত্র প্রভু যিশুর রক্তে আবৃত করি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো। আমি সেই চিৎমালার জন্য প্রার্থনা রাখি, সে ভালো আছে, সুস্থ আছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে এবং প্রার্থনা চেয়েছে যেন ভবিষ্যৎ জীবনেও ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তোমাকে বিশ্বস্ত জীবন যাপন করতে পারে। তুমি তার মধ্যে দিয়ে সেবিত পূজিত গৌরবান্বিত হও। কারণ তার বাক্য বলে যে কেউ সদাপ্রভুতে নির্ভর করে সে কখনো লজ্জিত হয়েছে না। আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় প্রভু। আমরা যেন তোমাকে আস্বাদন করতে পারি, তোমার স্বাদ গ্রহণ করতে পারি, সে চিৎমাতাকে তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো। আমি মিনতি প্রার্থনা করি সেই আঙ্কেলের জন্য। তুমি সে যে প্রার্থনা দেখেছো প্রভু, সে প্রার্থনা তুমি শুনেছো, সে প্রার্থনা উত্তর তুমি দিয়েছো। আমি বিশ্বাস করি, আমি যদিও তার কথা সম্পূর্ণ ক্লিয়ার শুনতে পাইনি প্রভু, কিন্তু শুনেছো। কারণ বাক্য বলে তোমাদের সমস্ত ভাবনার ভার আমার কাছে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি। আমি বিশ্বাস করি প্রভু, সেই সন্তানের যা প্রয়োজন, যা তিনি চেয়েছেন, যা তিনি যাচনা করেছেন, যাচনার পূর্বে তুমি অবগত রয়েছো। কারণ তুমি বলেছো তোমরা যাচনা করো, যারা যাবে অন্বেষণ করো পাইবে, তারা আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাবে। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি যাচনা করি প্রভু, এই জুমে যতজন রয়েছে প্রত্যেকের জীবনের জন্য আমি যাচনা করি প্রভু। যার অর্থের প্রয়োজন রয়েছে অর্থ যুগিয়ে দাও, যার সেই সুস্থতার প্রয়োজন রয়েছে সুস্থতা যুগিয়ে দাও, যার সন্তানের প্রয়োজন রয়েছে যীশু খ্রিস্টের নামে তাদের গর্ব খুলে দাও। তোমার অনুগ্রহ সাক্ষ্যময় করো প্রভু। যীশু খ্রিস্টের নামে আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি আইসো, চারিবার হইতে নামে আইসো, তোমার পবিত্র আত্মার অভিষেক দাও প্রভু। যে যারা এখন পর্যন্ত প্রভু তোমাকে চিনেনি, তোমাকে জানেনি প্রভু, তাদের কাছে তুমি প্রকাশিত হও প্রভু। যেন একটি প্রাণ প্রভু তোমাকে বিশ্বাস না করে, তোমাকে কানকর্তা মুক্তিদাতা স্বীকার না করে, প্রাণ ত্যাগ না করে প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। এই জুম পরিবারের মধ্যে দিয়ে তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। যেন একটি প্রভু এই জুম পরিবারের মধ্যে দিয়ে তোমার অনুগ্রহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে যায়। তুমি সাহায্য করো প্রভু। আমার মন কাঁদে, আমার প্রাণ কাঁদে প্রভু মানুষের জন্য কিছু করার জন্য, কিন্তু আমি প্রভু সেই অর্থনৈতিক ভাবে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি প্রভু। আমার সমস্ত আর্থিক দরজা তুমি খুলে দাও প্রভু। আমার হৃদয়ে কাঁদে প্রভু, আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি। তুমি আমাকে দয়া করে প্রভু, আমার জীবনের যে আকাঙ্ক্ষা, যে আশা রয়েছে, সেগুলি যেন আমার এই জীবন দেখায় আমি পূর্ণ করে যেতে পারি। তুমি আমাকে সাহায্য করে, আমাকে দয়া করে প্রভু। আমার হৃদয়ে অনেক কষ্ট রয়েছে, অনেক দুঃখ রয়েছে প্রভু, যেন মানুষের জন্য কিছু করতে পারি প্রভু। তুমি আমাকে দয়া করো প্রভু, কৃপা করো, অনুগ্রহ করো প্রভু। যেন তোমার অনুগ্রহ নিয়ে বিশ্বস্ত ভাবে মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি। তুমি সাহায্য করো। সমস্ত বিনতি প্রার্থনা আমি তোমার প্রিয়তম পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে রাখি। তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন, আমেন। হালেলুয়া, আমেন। আমেন, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। যাকব বলেন, তোমরা একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, তাহাতে তোমরা সুস্থ হইবে, কারণ ধার্মিকের বিনতি কার্য সাধন করে। আমি বিশ্বাস করি প্রভু যীশু নামে সত্যি আমাদের প্রার্থনা তিনি শুনেছেন এবং তিনি এখানে উপস্থিত আছেন। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুন দাদা। প্রভু আপনার মনের সমস্ত প্রার্থনা জানেন, তিনি আপনার মনের সমস্ত দুঃখ দূর করেন এবং আপনার পাশে থাকুন। আপনার যা কিছু প্রয়োজন প্রভু যীশু নামে তা পূর্ণ করুন। আমি ধন্যবাদ জানাতে চাই এই সময় আজকের বাক্য নিয়ে আসবেন
এভাঞ্জেলিস্ট বলি আমরা সেই দিদি কল্যাণী দিদিকে। কারণ বাক্য বলে, সিয়ন হইতে ব্যবস্থা এবং জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি, পৌল বলে গেছেন। তাই আসুন আমরা যে যতটুকু পারি প্রভুর জন্য আমরা উপচিয়া করি। আমি এই সময় আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয়া দিদি কল্যাণী দিদিকে। কল্যাণী দিদি আসবেন এবং তিনি আমাদের জন্য সে প্রভুর বাক্য, নিরূপিত যে বাক্য প্রভু আজকে তাকে দিয়েছেন, আমি বিশ্বাস করি প্রভু তাকে ব্যবহার করবেন। দিদি, আপনার সময়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বোন গ্লোরিয়াকে, এন্ড থ্যাংক ইউ আমাদের শ্রদ্ধেয় পালক বাবুকে, দাদা, যে তিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন যেন আজকে প্রভুর বাক্য থেকে আহ, সবাই মিলে শেয়ার করতে পারি। বিশেষ করে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেকদিন থেকে শুনে আসছি, আমি গতকালকে যেটা বলেছিলাম যে উত্তম গুরুর উত্তম শিষ্য, যা এতদিন পর্যন্ত শুনেছি তা যদি বলতে না পারি তাহলে এতদিন কি শুনলাম? যা শুনেছি সবই বৃথা। প্রভু আমাকে সেই মতো অসহায় অবস্থার মধ্যে না ফেলুক, আর যা এতদিন ধারণ করেছি, বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, সেই মতো করেই প্রভুতে দাঁড়াতে চাই। প্রভু আমাকে সে আশীর্বাদ করবেন বিশ্বাস করি। আমাদের প্রত্যেকে আজকে আমরা আশীর্বাদ যুক্ত হব। প্রথমে ছোট্ট একটু গান গাইতে চাই, আসলে একটু প্রশংসা আরাধনা করি, তারপরে আমরা বাক্যের কাছে যাই, যেন এই যে বাক্য, সেই বাক্য বীজ আমাদের অন্তরে পড়ার সাথে সাথে যেন তা ফল উৎপাদনের জন্য উপযোগী হয়। প্রভু যেন আমাদেরকে সে আশীর্বাদ করেন। গতকালকে আমি এই গানটা গাইতে চেয়েছিলাম, আরাধনাটা, প্রশংসাটা করতে চেয়েছিলাম, আসলে আজকে সেই গানটা আর একবার গাই। ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ দেই তোমাকে। তুমি যা করেছো আমার জীবনে, তুমি যা করেছো আমার জীবনে, ধন্যবাদ দেই তোমাকে, ধন্যবাদ। কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কৃতজ্ঞ হই তোমাতে, হালেলুয়া, কৃতজ্ঞ হই তোমাতে। Yes, Father, তুমি যা দিয়েছো আমার জীবনে, তুমি যা দিয়েছো আমার জীবনে, কৃতজ্ঞ হই তোমাতে। মহান স্বর্গীয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার চরণে কৃতজ্ঞ হই, কারণ তুমি এই পর্যন্ত আমাদেরকে তোমার দয়া এবং তোমার ভালোবাসার মধ্যে বাস করিয়ে নিয়ে আসছো। ধন্য তাহারা যারা সদাপ্রভুর উপরে নির্ভর করে আর যারা তাহার সকল পথে চলে। আর আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তোমার বাক্য, তোমার শিক্ষা, তোমার প্রশংসা, তোমার আরাধনা এবং আমাদের প্রার্থনার মধ্য দিয়ে তুমি প্রতিদিন আমাদেরকে তোমার সঙ্গে বাস করাচ্ছ। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে যে বিষয়ের মধ্য দিয়ে আমরা যাব, যে আলোচনার মধ্য দিয়ে যাব, প্রভু এই আলোচনা এবং এই বিষয় আমাদেরকে আরো ফলবন্ত করুক। এই বিষয়গুলো প্রভু আমাদের জীবনের বিশ্বাসকে আরো দৃঢ় করুক তোমাতে, যেন প্রভু এই পৃথিবীতে বাস করেও আমরা সেই স্বর্গ সুখ উপলব্ধি করতে পারি। আমরা স্মরণ করতে চাই সেই বোন প্রিয়াকে, যে কালকে বলেছিল যে প্রতিবেশীরা তাদের প্রতি সে রূঢ় আচরণ করে, প্রতিবেশীরা তাদেরকে একঘরে করে রেখেছে। প্রভু, ও প্রভু, সেই পরিবারে প্রভু তোমার সেই স্বর্গীয় বাস চাই, সেই পরিবেশের মধ্যে তোমার স্বর্গীয় বাস চাই। আর আমরা তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের চারপাশে তোমার সেই স্বর্গীয় আবাস দিয়ে রেখেছো। যদিও আমাদের চারপাশে অনেক সমস্যা রয়েছে,
অনেক বিষয় রয়েছে যা আমাদের ইচ্ছার বিরুদ্ধে, যা আমাদের ধৈর্যের বিরুদ্ধে, যা আমাদের ধৈর্যচ্যুত হয়ে যায় আমাদের, কিন্তু তথাপি আমরা আমাদের নিজ গৃহে বাস করছি এবং তোমার শান্তিতে বাস করছি। আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি আজকের এই বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে আরো আরো প্রাণবন্ত করবে, আরো উদ্বুদ্ধ করবে প্রভু, তোমাতে বাস করার জন্য তুমি আমাদেরকে আরো তোমার কাছে টেনে নেবে। আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই। বোন প্রিয়াকে তোমার চরণে রাখি প্রভু, তিনি যদি না এসে থাকেন তিনি আসবেন, তোমার বাক্যের মধ্য দিয়ে তিনি সান্ত্বনা পাবেন এবং সেই এলাকাগত ভাবে, সেই সমাজগত ভাবে প্রভু, পরিবারগত ভাবে তারা তোমার সে সান্ত্বনা পাবে। আমরা বিশ্বাস করে সেই বোনকে এবং সেই বোনের পরিবারকে তোমার পবিত্র চরণে রাখি যিশুর নামে, আমেন। সঙ্গে আছো, সঙ্গেই থাকো। প্রার্থনা যিশু তোমার নামে করি, আমেন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার পবিত্র আশীর্বাদের জন্য, তার পবিত্র দয়ার জন্য, যে তিনি আমাদেরকে আজকে দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এবং শুধু যে বাঁচিয়ে রেখেছেন তাই নয়, বরঞ্চ তিনি আমাদেরকে অনেক ভালো রেখেছেন। যদি সেই কৃতজ্ঞ 9 জন সেই কুষ্ঠ রোগের কথা ধরি, 10 জন যে কৃতজ্ঞ, মানে একজন, 10 জন কুষ্ঠরোগীর কথা যদি ধরি, মধ্যে যে 1% একজন লোক কৃতজ্ঞ হৃদয়ের ছিল, আর সেই 1% লোক আমরা, যারা আমরা সদাপ্রভুতে কৃতজ্ঞ জীবন যাপন করি প্রতিদিন। কেননা যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমরা ধন্যবাদ দেই রাতে সুবিশ্রামের জন্য, আবার যখন সন্ধ্যা হয় তখন আমরা এমন একটা প্ল্যাটফর্মে আসি আমাদের ধন্যবাদ এবং আরাধনার জন্য। এই জন্য বলছি যে পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্টর নামে আমরা যে মুক্ত হয়েছি, আশীর্বাদ যুক্ত হয়েছি, সেই জন্য আমরা কৃতজ্ঞ হই তার চরণে, কারণ তিনি আমাদেরকে ধরে আছেন তার পবিত্রতায়, তার আশীর্বাদের মধ্যে। আসুন হৃষ্ট চিত্তে আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। আজকে যে বিষয় আমি পছন্দ করেছি, যে বিষয় নিয়ে আমি আসলে পছন্দ করেছি, যখন পবিত্রতার কথা বলেছেন আর যখন তিনি আমাকে দেখিয়েছেন বিভিন্ন স্থান, বাইবেলের বিভিন্ন স্থান, আর তখন আমার কাছে মনে হয়েছে যে এই বিষয় আমার কাছে সহজ। আর আমি আত্মাতে প্রার্থনা করেছি যে আমি কিছু বলবো না, কিন্তু তুমি আমার মধ্য থেকে বলবে, উপস্থিত যারা থাকবে তাদের প্রয়োজন অনুযায়ী এবং আমার প্রয়োজন অনুযায়ী। আজকের এই বলার মধ্য দিয়ে আমি প্রাণবন্ত হব, আমি সজীবিত হব, সতেজ হব, আমি আরো ফলবন্ত হব, এবং আমার সাথে সাথে যারা শুনবে, উপস্থিত যারা শুনবে, তারা প্রত্যেকেই আরো প্রাণবন্ত হবে, ফলবন্ত হবে এবং সজীব সতেজ হবে নাসরত যীশু খ্রিস্টের সেই দ্রাক্ষালতায়। আসুন এ বিষয়ের জন্য আমরা ধন্যবাদ দিই। আমি বেছে নিয়েছি মূলত যিশায়া পুস্তকটি। যিশায়া পুস্তকের যে সকল কথা আছে, সেই কথাগুলো যদি আমরা আমাদের জীবনের জন্য কখনো কখনো বেছে নেই, তখন আমরা দেখি যে সেই কথাগুলো আমাদের জীবনের জন্য অনেক কার্যকারী এবং বিশ্বাসী হিসেবে তখন আমাদেরকে অনেক শক্তি যোগায়। আর আমি পাঠ করতে চাই যিশায়া তার 43 অধ্যায়। এখানে তিনি যে প্রথমেই যে যিশায়া উক্তিটা করেছেন, সেখানে লেখা আছে, কিন্তু কিন্তু এখন হে যাকব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল। ইসরায়েল মানে যাকবকেই বলা হয়েছে ইসরায়েল হিসেবে, কারণ তার আরেকটা নাম ছিল ইসরায়েল। আর আমরা এখানে দেখি যে কিন্তু আমরা যদি একটু কারেকশন করে নেই, যদিও আমরা যোগ করব না, কিন্তু সদাপ্রভুতে প্রভু যদি আপনাকে এবং আমাকে ডাকেন, কিন্তু হে লিজা, কিন্তু হে জর্জ, কিন্তু হে সিমন, কিন্তু হে কল্যাণী, কিন্তু হে মিটু, তিনি যদি এভাবে করে ডাকেন, তাহলে পরবর্তী অংশটুকু আমাদেরই জন্য। তাই আমরা পাঠ করতে চাই, আমরা নিজেদের নাম ধরে পাঠ করতে চাই। যিশায়া 43 অধ্যায়ে আমরা পড়বো, কিন্তু সেখানে আমরা নিজেদের নাম ধরেই পড়বো, কারণ পরবর্তী যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনার এবং আমার জীবনের জন্য আমরা ক্লেম করব, দাবি করব। সেজন্য আসুন আমরা যখন পড়ি এই অধ্যায়টা, তখন আমরা নিজেদের নাম ধরে পড়ি। তাই আমি যখন পড়ছি তখন যদি আমি বলি, কিন্তু এখন হে কল্যাণী, তোমার সৃষ্টিকর্তা, হে কল্যাণী, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার।
এখানে সদাপ্রভু বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর আমাদেরকে বলছেন, আপনাকে বলছেন এবং আমাকে বলছেন, যারা শুনছেন তাদেরকে বলছেন যে তুমি আমার, আমি তোমাকে মুক্ত করেছি। যেমন তিনি মুক্ত করেছিলেন ইসরায়েল জাতিকে, 40 বছর তিনি সেই প্রান্তরের মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার সময় তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। কিন্তু ইসরায়েল জাতি যখন মিশর দেশে ছিল তখন কিন্তু তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন না। তখন তারা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য, ঈশ্বরকে কাছে পাওয়ার জন্য তখন তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করত। আর তিনি সেই ক্রন্দন শুনে তাদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন খোলা প্রান্তরের মধ্যে, এবং তখন তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। আর আমরা এই জায়গায় ধন্যবাদ দিই ঈশ্বরকে যে তিনি আমাদেরকে, সেই ইসরায়েল জাতিকে মুক্ত করেছিলেন। কোথা থেকে? সে দাসত্বের হাত থেকে। আর যখন তারা মুক্ত হয়েছিল তখনও যে তারা খুব বাধ্য জীবন যাপন করেছে তা কিন্তু নয়। আমরা দেখেছি সেই বিষয়গুলো, এবং অনেকবার তারা নিজেরা পরীক্ষিত হয়েছে, দূরে সরে গিয়ে তারা পরীক্ষিত হয়েছে। আমরা আজকে প্রার্থনা করব প্রভু যেন আমাদের এই সময়ে আমাদেরকে, আমাদের নিজেদের জীবন দ্বারা, আমাদের নিজেদের কোনো ইচ্ছা দ্বারা যেন আমরা নিজেরা পরীক্ষিত না হই, সেই পর্যায়ে যেন তিনি আমাদেরকে নিয়ে না যায়। দ্বিতীয় বিষয় দেখি, তিনি রুথকে জ্ঞাতিগত বা গোষ্ঠীগত বিষয় থেকে তিনি মুক্ত করেছিলেন রুথকে। 43 অধ্যায় 1 পদে তিনি আমাদেরকে বলছেন, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, মানে অলরেডি তিনি আমাদেরকে মুক্ত করেছেন। দেখি যে রুথকে জ্ঞাতিগত ভাবে তখন বোয়াস মুক্ত করেছিলেন। তাদের ওই যে পাদুকা থাকে, পাদুকা খুলে দিয়ে একটা প্রসেসিং এর মধ্য দিয়ে তিনি মুক্ত করেছিলেন রুথকে এবং নয়মিকে। এরপরে আমরা দেখি যীশু খ্রিস্ট তিনি 7 ভূতে পাওয়া মরিয়মকে মুক্ত করেছিলেন। এবং তারপর আমরা দেখি গিনেসরত হ্রদে সেই একজন লোক ছিল যিনি কবরস্থানে বাস করতেন, যাকে শয়তান পেয়ে বসেছিল, আর সেই অবস্থা থেকেও তিনি মুক্ত করেছিলেন। এবং পরবর্তীতে আমরা আরো দেখি যে তিনি কুষ্ঠরোগ থেকে মুক্ত করেছিলেন, পক্ষাঘাত থেকে মুক্ত করেছিলেন, মৃত্যুর হাত থেকে আমাদেরকে মুক্ত করেছিলেন যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে এসেছিলেন। কিন্তু সদাপ্রভু ঈশ্বর হাজার হাজার বছর পূর্বে আপনার এবং আমার জন্য বলে গিয়েছেন যে শোনো, আমি তোমাকে মুক্ত করিয়াছি। তখন কিন্তু আমরা জানতাম না যে প্রভু যীশু খ্রিস্ট আসবেন এবং তিনি আমাদেরকে অদ্ভুত ভাবে মুক্ত করবেন। আর সেটা হলো যে বর্তমান সময়ে আমরা দেখি এখন পর্যন্ত কোনো কোনো জায়গায় আছে যে উপবাস হয়, কিন্তু বিভিন্ন নিয়ম নীতি মেনে উপবাস হয়, তারপরে দাঁড়িয়ে উপবাস হয়, বসে উপবাস হয়, আবার কোনো কোনো দিন বিশেষভাবে মানা হয়। কেউ কেউ হোম বলি দিয়ে মুক্ত হয়, কেউ কেউ সে অযৌক্তিক কিছু নিয়ম পালন করে মুক্ত হয়, অমাবস্যা পূর্ণিমা পালন করে মুক্ত হয়। কিন্তু আমরা খুব অদ্ভুত ভাবে মুক্ত হয়েছি। আর বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর যিশায়ার কাছে আমাদের জন্য আগেই বলে গিয়েছেন যে আমি তোমাকে মুক্ত করিয়াছি, তুমি মুক্ত। যদিও তখন আমরা জানতাম না যে আমরা প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে মুক্ত হয়ে আছি। তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্য আমরা পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে তিনি আমাদেরকে কি অদ্ভুত ভাবে স্বাধীন করেছেন, যে আমাদের কিন্তু কোনো নিয়ম মানতে হয় না। আমরা কিন্তু সেই কঠিন দায়বদ্ধতার মধ্যে নাই, আমাদেরকে কোনো বলি দিতে হয় না, কোনো মুরগি, কোনো গরু ছাগল আমাদেরকে বেছে নিতে হয় না আমাদের নিজেদেরকে মুক্ত হওয়ার জন্য। কেননা বাক্য বলে যে কি বিশ্বের কি ছাগল রক্তকে পাপ মুক্ত করতে পারে এমন নয়, কিন্তু খ্রিস্টের রক্ত আমাদেরকে স্বাধীন করেছে এবং আমাদেরকে মুক্ত করেছে। কি অদ্ভুত ব্যাপার, কত অদ্ভুত ভালোবাসা আপনার এবং আমার জন্য। আসুন সেই ঈশ্বর সদাপ্রভুকে আমরা গৌরব দিই। তারপরে তিনি বলেছেন যে আমি তোমার নাম ধরে ডেকেছি। আমরা জানি যে তিনি শমূয়েলের নাম ধরে ডেকেছিলেন, কিন্তু যেহেতু আসলে ঈশ্বরের রব শোনার অভ্যাস আমাদের নাই, আমাদের ছিল না সেই সময়ে মানব জাতি হিসাবে, আর তাই শমূয়েল কিন্তু তখন বুঝতে পারেনি।
পিতরকেও তিনি বলেছিলেন, যখন পিতর বলেছিল যীশু খ্রিস্টকে যে আমি কে, আমার সম্পর্কে তোমরা কি বলো, আর পিতর বলেছিলেন আপনি সেই মসীহ, সেই খ্রিস্ট। আর খ্রিস্ট যখন বলেছিল পিতর, তখন তিনি বলেছিলেন যে তুমি যে বললে তা কিন্তু নয়। তার পিতরের বাবার নাম ধরে তিনি বলেছিলেন যে তুমি যে বললে তা কিন্তু নয়, কিন্তু পবিত্র আত্মা তোমার মধ্যে তা বললো। এবং আমরা আমরা দেখি যে যিশু পুনরুত্থানের পরে মরিয়মকে নাম ধরে ডেকেছিলেন, কিন্তু এই মরিয়ম সেও কিন্তু প্রভুর রব শুনতে পায়। সে ভেবেছিল কি প্রথমে মালিক, কিন্তু যখন তিনি ডাক দিলেন তখন এই মরিয়ম কিন্তু তখন প্রভুর রব পেল। যখন প্রভু পুনরুত্থিত হয়ে তার তার সে আসল জায়গায়, তার আসল রূপে আসলেন, আর যখন তিনি মরিয়মকে ডাকলেন তখন কিন্তু মরিয়ম তার রব শুনতে পেল। আর এই পুনরুত্থিত যীশু খ্রিস্ট যখন আমাদের মাঝে আছেন পবিত্র আত্মা হয়ে, তখন কিন্তু যখন পবিত্র আত্মা আমাদের সাথে কথা বলেন আমরা কিন্তু এখন শুনতে পাই। এবং তিনি কখনো কখনো আমাদেরকে আমাদের নাম ধরে ডাকেন। শুধু নাম ধরে ডাকেন তাই নয়, তিনি কখনো কখনো আমাদের সঙ্গে কথা বলেন। এখানে কে কে আছেন যারা বলতে পারেন যে আপনি কোনো কাজে গিয়েছেন আর তখন পবিত্র আত্মা আপনাকে বলে দিয়েছে যে এখানে না এখানে যাও, এটা না এটা করো, আর আপনি ওইটা বাদ দিয়ে যখন এটা করেছেন তখন আপনি সাকসেস হয়েছেন বা সফল হয়েছেন। এবং আমরা জানি যে এই পবিত্রতা যখন এসেছে তখন কিন্তু এখন তিনি আমাদের সাথে সরাসরি কথা বলেন, এখানে যেও না কিন্তু ওখানে যাও, এরকম যখন বলে। আমরা কতজন আছি এখানে যারা আমরা শুনছি বা যারা শুনবো, কতজন আছি যে আমরা সেই রব শুনে সেই কাজ করি, এবং যখন আমরা কাজ করি তখন আমরা সাকসেস হই বা আমরা দেখি যে এখানে মঙ্গল রয়েছে। আমাদের জীবনে এরকম হয়। এখন তিনি আমাদের নাম ধরে ডাকেন, যেমন আমরা তার কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। কারণ হচ্ছে তিনি একটা প্রেশাস বিষয় দিয়ে একটা গুরুত্বপূর্ণ একজন পার্সন, একদম জীবনের কি বলবো, যেমন আমাদের সন্তানরা আমাদের কলিজার টুকরা, ঠিক সেরকম আর তার একজন প্রিয়, একদম খুব কাছের খুব প্রিয় একজন কে দিয়ে তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। তার মানে আমরা তার কাছে অত্যন্ত প্রিয়, এবং তিনি কখনো কখনো আমাদের বিভিন্ন প্রিয় নাম ধরে ডাকেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা কি তার রব শুনতে পাই? আজকে সন্ধ্যায় আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে জানাতে চাই, আসুন আমরা পবিত্র আত্মার দিকে আমাদের সেই কর্ণ রাখি, যে কখন তিনি আমাদেরকে ডাকেন, কি বলেন, কি নাম ধরে তিনি আমাদেরকে ডাকেন। কারণ তিনি স্পষ্ট করে বলেছেন আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমি বলতে চাই আজকের এই সন্ধ্যায় যে তিনি আমাদের সৃষ্টি শুরু থেকে এই পর্যন্ত যত লোক পৃথিবীতে এসেছে, যত লোক আসবে, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমাদের নাম ধরে ডেকেছেন, এবং আমরা তার বেছে নেওয়ার সন্তান, অত্যন্ত প্রেশাস আমরা তার কাছে। কারণ তিনি আমাদেরকে আমাদের নাম ধরে ডেকেছেন, ওই স্বর্গ থেকে তিনি আমাদেরকে নাম ধরে ধরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। না হলে দেখেন আমাদের চরিত্রগত ভাবে, আমাদের গুণগত ভাবে, আমাদের বৈশিষ্ট্যগত ভাবে আমরা অন্যদের থেকে কোনো কোনো জায়গায় একটু আলাদা, কিছুটা হলেও আলাদা। আমরা সাধারণ সব মানুষের মতো না। তাই আমি বলবো আজকের এই সন্ধ্যায় আপনি এবং আমি আমাদের বেছে না তার তার কাছ থেকে বেছে নেওয়া সন্তান, এবং তিনি আমাদের নাম ধরে ডেকেছেন বলে আজকে আপনি আমি এখানে উপস্থিত রয়েছি। খ্রিস্টাশ্রিত যতজন আমরা প্রতিদিন তার সেবা করি, প্রতিদিন তার সঙ্গে জীবনযাপন করি, একটু পরে আমরা দেখব, আমরা যেতে যেতে দেখবো যে আমরা যারা তার সঙ্গে চলি, আমরা যারা তার প্রতিদিন স্মরণ লই, আমরা তিনি আমাদেরকে ডেকেছেন। পরবর্তী পর্যায়ে আমি যেতে চাই যে তিনি আমাদেরকে বলেছেন যে তুমি আমার, এই জায়গাটা পড়তে আসলে আমার অনেক ভালো লেগেছে। আমার বলতে যেটা আমরা কি বুঝি, একজন লোক সে একটা ক্ষেত্র ক্রয় করতে গেল, এবং সে দেখলো যখন ক্ষেত্র ক্রয় করলো, করার আগে সে দেখলো যে সেই ক্ষেতের মধ্যে অনেকগুলো মূল্যবান ধনরত্ন রয়েছে, অনেক অনেক বেশি মূল্যবান ধনরত্ন রয়েছে। আর সে কি করলো, তার যাবতীয় যা আছে, বাড়ি ঘর যা আছে, সবকিছু বিক্রি করে দিয়ে সেই ক্ষেত্র ক্রয় করলো।
এবং যতক্ষণ পর্যন্ত সে সেই ক্ষেত্রটা ক্রয় না করলো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সেই ধনরত্ন বা মণিমাণিক্য যা ছিল তা কিন্তু ততক্ষণ পর্যন্ত তার হলো না। কিন্তু সে যখন তার নিজস্ব সমস্ত কিছু বিক্রি করে দিয়ে সেই 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 ক্ষেত্রটা ক্রয় করলো তখন কিন্তু সেই ক্ষেত্রটা তার হয়ে গেল। এখন ওই ক্ষেত্রের যে মালিক আছেন তিনি কি আর দাবি করতে পারবেন যে ওই ক্ষেত্রের নিচে যে ওই মাটির নিচে যে ধনরত্ন ছিল সেগুলো তার? সেই মালিক কিন্তু এখন আর তা দাবি করতে পারবেন না, যদি সেই মালিক জানতেন না যে ওই মাটির নিচে কি আছে। কিন্তু যে জানে, যে দেখেছে, সে তার অন্যান্য সমস্ত কিছু ব্যয় করে দিয়ে ওটা কিনেছে, কারণ হচ্ছে সে জানে যে এটা অনেক গুরুত্বপূর্ণ। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট তার কৃত রক্ত দিয়ে আপনাকে আমাকে কিনে নিয়েছেন, কারণ আপনি আমি তার চোখে অত্যন্ত মূল্যবান। মানুষ জাতি হিসেবে আমরা এই পৃথিবীতে এসে কি করব, কি খাবো, কোথায় থাকবো, তিনি আমাদের জন্য আগেই চয়ন করে রেখেছেন, আগেই বেছে রেখেছেন। এবং তিনি জানতেন যে আমাদের জীবনের মধ্য দিয়ে তিনি সমস্ত সময় গৌরবান্বিত হবেন। এবং আমরা যেমন এখানে ভাই তিমোথী কখনো কখনো বলেন প্রভুতে, মরিত প্রভুতে, এবং কখনো কখনো বলেন যে খ্রিস্টের জন্য আমরা উৎসর্গীকৃত প্রাণ। খ্রিস্টেতে প্রিয় ভাই বোনের, আমরা তার জন্য উৎসর্গীকৃত প্রাণ। এখন আমরা বলতে পারি প্রভু যীশু খ্রিস্ট আমি তোমার এবং তুমি আমার। তিনি আপনাকে আমাকে বলেছেন তুমি আমার। আমরা তার নিজস্ব প্রজাবৃন্দ এবং তার ঘরের তার খুব পছন্দের, আমরা তার নিজস্ব লোক। তিনি আপনাকে আমাকে কিনে নিয়েছেন। আশ্বস্ত করতে চাই যে আমরা তারই। আমাদের ঘরে যে সকল জিনিস আছে, আমার নিজের বলতে যা কিছু থাকে, যখন সেই কৃষক সেই ক্ষেত্রটা ক্রয় করেছিলেন, আমার বিশ্বাস তিনি তারপরে কৃষক ছিলেন না। যে ধন সম্পত্তি তিনি পেয়েছিলেন, পরবর্তী জীবনে পরবর্তী পর্যায়ে তিনি অনেক ধনী ব্যক্তি হয়ে গেছিলেন। আমার মনে হয় ওই এলাকার সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হয়েছিলেন। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের কাছে সেই পবিত্রতার রূপ ধন রয়েছে। আমরা আমাদের জীবনের অনেক কিছুকে পিছনে ফেলে এসে আমরা সেই পবিত্রতাকে গ্রহণ করে নিয়েছি। এবং তিনি যেমন করে বলেছেন যে আমরা তার, এবং আমি বলতে চাই তিনি আমাদের, আমরাও তার। তাই আমাদের কোনো অভাব নেই। আপনি আপনার চারপাশে একটু তাকিয়ে দেখতে পারেন, আমার চারপাশে যারা আছে আমি একটু তাকিয়ে দেখতে পারি যে আপনি আমি, যদিও আমরা শাক ভাত খাই, যদিও আমাদের অনেক কিছু নাই, কিন্তু তথাপি আমরা নির্বিঘ্নে জীবনযাপন করি। যে শান্তি তিনি আমাদের অন্তরে দিয়েছেন, সেই শান্তি কিন্তু আমাদের চারপাশে অনেকের নাই। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, একটু তাকিয়ে দেখেন কথাটা কতটা সত্য, গুরুত্বপূর্ণ। যখন তিনি বলেছেন তুমি আমার, তখন তিনি আমাদের চারপাশে সেই বেষ্টনী দিয়ে রেখেছেন, তার সেই অগ্নিময় প্রাচীরের মধ্যে তিনি আমাদেরকে রেখেছেন। এবং কখনোই সেই গ্রাস আমাদের জীবনে আসেনি আমাদেরকে বিরক্ত করার জন্য, ত্যক্ত করার জন্য। কিছুক্ষণ আগে দাদা যে কথাটা বলছিলেন যে ঠিক ওই মুহূর্তে তিনি সেখানে, তারা মাসিমা এবং তিনি সেখানে উপস্থিত হলেন। এটা কি ওনারা আগে থেকে জানতেন যে ওখানে গিয়ে যাদেরকে দেখবো তারা এরা? যখন তিনি আমাদেরকে বলেন যে তুমি আমার, তখন তিনি আমাদের সার্বিক দায়িত্ব নেন এবং আমাদের জীবনে যা কিছু প্রয়োজন। আমি যদি এখন আপনারা যদি আমাকে সাক্ষ্য দিতে বলেন, আমি না অনেকগুলো সাক্ষ্য দিতে পারবো, তাতে আমার প্রচারের থিম চেঞ্জ হয়ে যাবে। যে আমরা এই পৃথিবীতে যা কিছু ছোট বিষয়, যা কিছু আকাঙ্ক্ষা করি না কেন, যা কিছু চাই না কেন, তিনি আমাদের ইচ্ছা সকল পূরণ করেন এবং করবেন। আমরা ধন্যবাদ দিই, কারণ তিনি বলেছেন তুমি আমার। পরবর্তী পর্যায়ে এই পদগুলোতে আমি যাই, দুই পদে আমরা যাই। তিনি বলেছেন, যখন তিনি বলেছেন যে তুমি আমার, তার মানে তিনি আমাদের জন্য কি কি করবেন একটু দেখি। তুমি যখন জলের মধ্য দিয়ে গমন করবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো। যখন নদ নদীর মধ্য দিয়ে গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করবে না। খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা,
বর্তমান সময় বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আমি যখন এই জায়গাটা পড়ছিলাম, তখন আমি প্রভুকে ধন্যবাদ দিয়েছি সাথে সাথে, কারণ আমি জল খুব ভয় পাই। আমার আমার জীবনে দুইবার আমি জল দেখেছি। এক দেখেছি আর চট্টগ্রামে আমার বাসায়, আর আমি গোপালগঞ্জে আমার মেয়ের বাসায় দেখেছি। ঘরের ভিতরে জল ঢুকলে, জানি না আপনারা পড়েছেন কিনা জলের ভিতরে, কিন্তু আমি পড়েছি এবং আমি জানি ঘরের ভিতরে জল ঢুকলে কি অবস্থা হয়। আর আমি যখন এই যে বন্যা শুরু হয়েছে, আমরা প্রার্থনা করেছি। যেদিন বন্যা শুরু হয়েছে সে তার পরের দিনই আমি চার্চে চলে গিয়েছি। প্রভু যেন সেই বন্যার পানি যেন আমাদেরকে প্লাবিত না করে। আর এখন আমরা ধন্যবাদ দিতে পারি যে প্রভু সেই বন্যা আমাদেরকে প্লাবিত করেনি, কারণ তিনি যখন আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে যে জল তোমাকে মগ্ন করবে না, যদিও এই জল সেই জল না, এই জল সেই জল না, তথাপি আমি আপনাকে বলছি উপমা হিসেবে বা উদাহরণ হিসেবে যে জল আমাদেরকে মগ্ন করবে না, আমাদেরকে করেনি। আমাদের জীবনে সেই প্লাবন তিনি দেননি। আজকে দিন পর্যন্ত আমরা সে শুষ্কতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা তাকে ধন্যবাদ দিই। আমরা দেখতে পাই যে মসিকে যখন সেই পেট্রাতে করে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই জল কিন্তু মসিকে ভিজিয়ে দেয়নি। যদিও সেই পেট্রাটা বিশেষ উপায়ে তৈরি করা হয়েছিল যেন তিনি ডুবে না যান, এই পরিকল্পনা, এই বিজ্ঞতা কিন্তু সদাপ্রভু ঈশ্বর দিয়ে। প্রভুকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ লর্ড জিসাস। তার গৌরব করি, তার প্রশংসা করি যে সেই সেই সময় কিন্তু মসিকে সেই জল স্পর্শ করতে পারেনি। আর সেই জল স্পর্শ করতে পারেনি বলে মসি কিন্তু পরবর্তী সময়ে ইসরায়েল জাতির জন্য মুক্তির জন্য মনোনীত হয়েছিলেন। নোহের জল প্লাবনের সময় আমরা যদি দেখি, নোহের জল প্লাবনের সময় যারা সদাপ্রভুতে নির্ভর করে, সদাপ্রভু যাদেরকে বেছে নিয়েছেন, নুহ এবং তার পরিবার, তারা কিন্তু সেই জলের মধ্যে ডুবে যায়নি। আমরা দেখি পিতর যখন যীশু খ্রিস্টের সঙ্গে ছিলেন, তখন পিতর কিন্তু জলের মধ্যে ডুবে যায়নি। যদিও পিতর জেলে ছিলেন এবং পিতর সে জলের গভীরতা সম্পর্কে জানতেন, জলের ঘনত্ব সম্পর্কে জানতেন, কিন্তু সেই জল তাকে মগ্ন করেনি। এবং আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট নিজেই যখন জলের উপর দিয়ে হেঁটে গিয়েছেন, তখন সেই জল কিন্তু যীশু খ্রিস্টকে ভিজিয়ে দিতে পারেনি। আজকে আমরা খ্রিস্টতে যারা জীবনযাপন করছি, আমরা যারা তার মহিমার মধ্যে দিয়ে জীবনযাপন করছি, আমরা যারা তার পবিত্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করছি, খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের চারপাশে যে মহাপ্লাবন তা আমাদেরকে সিক্ত করবে না। আমরা তা বিশ্বাস করে ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। যদিও পিতর আবার ডুবে গিয়েছিল যখন তিনি বাস্তবে ফিরে এসেছিলেন, বা যখন তিনি সেই জলের দিকে তাকিয়েছিলেন, সমস্যার দিকে তাকিয়েছিলেন, আর তিনি আবার ডুবে যাচ্ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তাকে ধরেছিলেন। আজকেও প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনের জন্য আছেন, যে কোনো জল আমাদেরকে মগ্ন করবে না, এখন পর্যন্ত তা করেনি। আমরা প্রভুকে ধন্যবাদ দিই এবং আমরা প্রভুকে আরো ধন্যবাদ দেই যে বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতির মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি, আমরা জানি যে জল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য জল আমাদের জীবনে একটা বাধা, নদ নদী আমাদের জীবনের জন্য একটা বাধা। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, আমি যখন এই কথাটা চিন্তা করছিলাম, তখন আসলে আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছিলাম যে বর্তমান সময় আমরা 2 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে যাই। তিনি জলের উপর দিয়ে আমাদের জন্য কত সুন্দর একটা ব্রিজ করে দিয়েছেন। এই বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ দিই, আওয়ামী লীগ সরকারকেও, যে শেখ হাসিনার মধ্য দিয়ে তিনি যে স্বপ্নটা দিয়েছিলেন পদ্মা সেতু। এবং শুধু তাই নয়, আমরা জানি যে চিটং এ যাওয়ার সময় 2টা ফেরি পার হতে হতো, বরিশালে যাওয়ার সময় 2টা ফেরি পার হতে হতো, ঢাকায় যাওয়ার সময় কতগুলো ফেরি পার হতে হতো। আর আমরা দেখি যে তিনি জলের উপর দিয়ে, তিনি তার প্রতিজ্ঞা অনুসারে, যখন আমরা জলের উপর দিয়ে যাব, কিন্তু জল আমাদেরকে মগ্ন করবে না,
কত অদ্ভুত বিষয় যে তিনি বর্তমান সময়ে এই প্রতিজ্ঞা তিনি অনেক হাজার হাজার বছর আগে করেছেন, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখি যে এই জল আমাদেরকে মগ্ন করছে না, আমরা জলের জন্য কোথাও বাধা প্রাপ্ত হচ্ছি না। প্রভুকে গৌরব দিই, তার প্রশংসা করি। এরপরে তিনি বলেছেন, যখন অগ্নির মধ্য দিয়ে তুমি চলবে, তুমি পুড়বে না, তার শিখা তোমার উপরে জ্বলবে না। প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সরকার, নতুন সরকার এসেছে, আর সেই সরকারের সময় আমরা দেখেছি যে অনেক ঘরবাড়ি পুড়ে গিয়েছে। আমি এই যে গতকালকে যশোর থেকে আসলাম, আর সেখানে একটা মার্কেট, 10তলা একটা মার্কেট, আর আমরা দেখছিলাম সে 10তলা মার্কেটে, আমি নামটা ভুলে গেলাম, 10তলা, যশোরের 10তলা একটা মার্কেট, দুর্বৃত্তরা নিচতলা থেকে আগুন দিতে দিতে একদম 10তলা পর্যন্ত, রুফটপে, ছাদের উপরে যে ইয়াটা ছিল, ওটা যে রেস্টুরেন্টটা ছিল, সেই রেস্টুরেন্টে অনেকে ছিল যারা সাথে সাথে ওই জায়গায় মারা গিয়েছে। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমি জানি না, প্রভু আমাকে ক্ষমা করুন, আমি জানি না, আমার অনুমানও নয়, কিন্তু খ্রিস্টে আশ্রিত ভাই বোনেরা যে এরকম একটা বিপদের মধ্যে পড়েছে বা কারো কারো এরকম ক্ষতি হয়েছে, আমরা কিন্তু এরকম কম দেখেছি। যারা প্রতিদিন আমরা প্রভুতে জীবনযাপন করছি, যারা বিশ্বাসে জীবনযাপন করছি, আর তিনি তার সেই পবিত্র আত্মার অগ্নিময় প্রাচীর দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন, সেই আগুন কিন্তু আমাদেরকে পোড়াচ্ছে না, সেই আগুনের শিখা কিন্তু আমাদেরকে দহন করছে না, কারণ তিনি প্রথমেই তার আগুন দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন। আমরা তার গৌরব করি, আমরা তার প্রশংসা করি যে এই আগুনের কথা তিনি বলেছেন যে এই আগুন আমাদেরকে মগ্ন করবে না। কিন্তু আমরা সে আগুনের মধ্যে দিয়ে যাব, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বর্তমান যে বিশ্ব, বর্তমান যে চলমান যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আমরা যে যে সময় আমরা পার করে এসেছি, যে অগ্নিময় জীবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, শয়তান সমস্ত সময় আমাদের জীবনে সেই আগুন নিয়ে আসছে, কিন্তু তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার আগুন তার চারপাশে, আমাদের চারপাশে দিয়ে রেখেছেন, আর সেই আগুন আমাদেরকে পোড়াচ্ছে না, বরঞ্চ আমাদের জীবনকে আরো আরো স্নিগ্ধতার মধ্যে রেখেছেন, সেই কোমলতার মধ্যে রেখেছেন, শীতলতার মধ্যে রেখেছেন। সেই আগুন সেই ঝোপের মধ্যে আগুন, এই আগুন হচ্ছে সেই ঝোপের মধ্যে আগুন। মসির সময়ে যেটা মসি দেখেছিলেন, ঝোপ পুড়ছিল না কিন্তু আগুন জ্বলছে। আবার এই আগুন সেই আগুন যে আগুন এলিওকে তুলে নিয়েছিল, এই আগুন সেই আগুন যা পিতরের সময় অনেকের মাথার উপরে পড়েছিল, এবং যারা ওখানে দাঁড়িয়েছিলেন তারা দেখছিলেন সে আগুন তাদেরকে পোড়াচ্ছে না। আমরা প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি সমস্ত সময় আমাদেরকে সুরক্ষা দিয়ে আসছেন তার সেই আগুনের মধ্যে দিয়ে। আমরা বর্তমান বিশ্বে যে আগুনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা পড়ছি না, আমরা তার বাক্যের জন্য ধন্যবাদ দিই। কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা, আমি তোমার মুক্তির মূল্যরূপে তোমাকে আমি মিশর থেকে কিনেছি। আর এই বাক্যের জন্য আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের ত্রাণকর্তা। চার পদে দেখি তিনি আমাদেরকে বলেছেন, তুমি আমার দৃষ্টিতে বহুমূল্যবান এবং সম্ভ্রান্ত। খ্রিস্টতে প্রিয়জন, আমরা সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্যবান, প্রেশাস। তিনি তার একমাত্র পুত্রের রক্ত দিয়ে, এবং এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে এসেছিলেন, নশ্বর পৃথিবীতে, আর এসে এই নোংরা পৃথিবীতে, আমি আপনাদেরকে জাস্ট একটু বলতে চাই, যারা আমরা এখানে যারা আসলে আমরা টাইলসের ঘরে থাকি, আমরা জানি যে টাইলসের ঘর কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ কাচের মতো থাকে। আর আপনাকে যদি বলা হয় ওই টাইলসের ঘর থেকে একটা মাটির ঘরে গিয়ে থাকতে হবে, তখন আপনার জন্য একটু কষ্টজনক হবে। আমার বিশ্বাস আমরা যদি অভ্যস্ত হয়ে যাই, আর প্রভু যীশু খ্রিস্টের কথা যখন ধ্যান করি, যখন চিন্তা করি, আর স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে নেমে এসেছিলেন, এবং এই পৃথিবীতে তো নেমে এসেছিলেন, তো এসেছিলেনই, তার জন্য কোনো স্থান ছিল না, রাজার ঘরেও স্থান ছিল না, পুরো বেথলেহেমে কোনো স্থান ছিল না, আর তাকে সে গোয়াল ঘরে জন্ম নিতে হয়েছিল। এটা কত কঠিন ত্যাগ স্বীকার। আপনি এবং আমি আমাদের সন্তানের জন্মের পরে
কি আমরা তাকে মাটিতে পর্যন্ত রাখতে পারবো? না। আমরা কি করি, সন্তান জন্ম নেওয়ার আগে আমরা তার জন্য খুব ভালো ভালো ব্যবস্থা করে রাখি, এবং আমরা আমরা জানি যে আমরা আমরা আমাদের বাবা মারা যারা থাকেন, বড়রা যারা থাকেন, গার্ডিয়ানরা, তারা সমস্ত কাপড় চোপড় গরম জল দিয়ে ধুয়ে, স্যাভলন দিয়ে ধুয়ে, রোদে শুকিয়ে তারপরে সুন্দর করে জমা করে রাখেন নবজাত শিশুকে গ্রহণ করার জন্য। আর প্রভু যীশু খ্রিস্ট সেই প্রান্তশালায় স্থান নিয়েছিলেন। এটা কত কঠিন, পিতার কাছে এই বিষয়টা কত কঠিন ছিল। তিনি আমাদের জন্য, আপনার এবং আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। সেজন্য তিনি বলেছেন, তুমি আমার কাছে বহুমূল্য এবং তুমি 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 সম্ভ্রান্ত। তার মানে হচ্ছে এই সৃষ্টির স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বরের প্রিয় পাত্র আপনি এবং আমি, এবং আমরা অত্যন্ত সম্ভ্রান্ত। কখনো কি এভাবে চিন্তা করে দেখেছেন যে আপনি এবং আমি কোন জায়গায় গেলে পরে আপনি কি দেখেছেন, অনুমান করেছেন বা অনুভব করেছেন যে আমরা কোথাও গেলে পরে আমরা যখন যেখানে যাই সেখানেই একটা আলোর বিচ্ছুরণ হয় বা সেই পরিবেশটা একটু অন্যরকম হয়ে যায়? অথবা কখনো কি এরকম হয়েছে যে খুব সাধারণ কোন একটা কাপড় আপনি পরেছেন, কিন্তু আপনাকে দেখতে অনেক সুদর্শন লাগছে, অনেক সুন্দর লাগছে? কখনো হয়েছে এরকম? যাদের জীবনে হয়েছে আমরা জানি যে আপনার এবং আমার মধ্যে দিয়ে সদাপ্রভুর প্রশংসা বা মহিমা বা গৌরব হয়। আমরা খুব সাধারণ জীবন যাপন করি, কিন্তু আমাদেরকে দেখতে অনেক অসাধারণ লাগে। এটা প্রভুর গৌরব, এটা প্রভুর আশীর্বাদ। কারণ তিনি আমাদের মধ্যে যখন বাস করেন তখন আমরা তাতে সম্ভ্রান্ত হয়ে যাই। আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমার খুব ভালো লাগে ওনাকে। আমরা বিশেষ করে এই লুটতরাজের সময় আরো বেশি করে দেখেছি যে খুব সাধারণ সাধারণ কাপড়, ওনার খুবই সাধারণ কাপড়। ওরা আশা করেছিল ৮০,০০০, ১,০০,০০০, ২৫,০০০, ৪০,০০০ টাকা দামের কাপড় ওনার বাসায় হয়তো পাওয়া যাবে, কিন্তু অত্যন্ত সাধারণ, কিন্তু তিনি সম্ভ্রান্ত। আমার খুব ভালো লাগতো ওনাকে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা অনেক সাধারণ, আমরা এখানে অনেকে আছি। আমি দেখি যে বোন গ্লোরিয়া যখন আসেন তখন উনি খুব সাধারণ থাকেন, কিন্তু কেমন একটা আলোর বিচ্ছুরণ হয়, অত্যন্ত অসাধারণ লাগে তাকে। আমি সুমন ভাইকে দেখেছি যখন উনি খুব ক্লান্ত শরীরে, খুব ঘর্মান্ত অবস্থায় উনি বসেন, কিন্তু একটা সম্ভ্রান্ত ব্যাপার থাকে ওনার সমস্ত কিছুর মধ্যে, হয় কিনা দেখেন। আমরা যারা প্রভুতে জীবন যাপন করি, যখন তিনি আমাদের মধ্যে বাস করেন, আর তিনি সমুদয় ব্যক্তি অপেক্ষা মহান, আর সেই মহান ব্যক্তি যখন আমাদের মধ্যে বাস করেন, তখন আমরা যেখানেই যাই না কেন, আমাদের হাঁটা, আমাদের বলা, আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে তার গৌরব প্রকাশিত হয়। আমরা প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা তার চোখের মণি, অ্যাপেল অফ আইস, তার চোখের মণি, এবং তিনি আমাদেরকে তার চোখের মণির মধ্যে রেখেছেন। আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি, আমরা কৃতজ্ঞ হই তার চরণে, যে তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে প্রতিদিন সিক্ত করছেন, প্রতিদিন আশীর্বাদ যুক্ত করছেন। ধন্য তার নাম। আসলে আমরা আরেকটি অধ্যায়ের আরেকটি পদ দেখি বাইবেল থেকে। এখন আমি কয়েকটা পদ দেখব। সরি, আমাকে ক্ষমা করবেন, যদিও খুব গুছিয়ে কথা বলতে পারছি না বা গুছিয়ে বুঝাতে পারছি না, আমার অজ্ঞতা বা আমার অপারগতা ধরবেন না। আসুন আমরা বরঞ্চ প্রভুর বাক্য থেকে কয়েকটা পদ দেখি, এবং আমি অনুরোধ করব যদি কেউ পেয়ে থাকেন তিনি আগে পড়বেন, এবং আমরা কয়েকজন মিলেই এই অধ্যায়গুলো, এই জায়গাগুলো আমরা পড়তে চাই, যেন আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমরা আশীর্বাদ যুক্ত হই। আমরা ৫৭ অধ্যায়, যিশায়া ৫৭ অধ্যায় ১৩ পদ, যিশায়া ৫৭ অধ্যায় ১৩ পদের শেষ অংশ পড়তে চাই। ১৩ পদের শেষ অংশ আমি পড়ছি। কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন, সে দেশাধিকার পাইবে ও আমার পবিত্র পর্বতে আহরণ করিবে। আমরা যদি তাহাতে জীবন যাপন করি, প্রতিদিন যদি সেই সদাপ্রভুর গৃহে আমরা প্রবেশ করি, আমাদের নিজেদের ঘরের মধ্যে, আমাদের নিজেদের হৃদয়ের মধ্যে যদি আমরা তাতে প্রবেশ করি,
তাহলে তিনি আমাদেরকে সান্ত্বনা করছেন যে আমরা তার পবিত্র পর্বতের অধিকারী হইব। আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং 15 এবং 16 পদ যদি কেউ পেয়ে থাকেন পড়তে পারেন, না হলে আমি পড়ছি। কেননা আমি 13 শেষ অংশটাকে আবার পড়ছি। কিন্তু যে ব্যক্তি আমার শরণাপন্ন সে দেশাধিকার পাইবে ও আমার পবিত্র পর্বতে অধিকার করিবে। আর বলা যাইবে, উচ্চ করো, পথ পরিষ্কার করো, আমার প্রজাগণের পথ হইতে বিঘ্ন দূর করো। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের জন্য, আমাদের জীবনের শান্তির জন্য তিনি আপনার এবং আমার জীবন থেকে সমস্ত বাধা দূর করে দেবেন। এবং তিনি আরো বলেছেন, কেননা যিনি উচ্চ তিনি উন্নত, যিনি অনন্তকাল নিবাসী এবং যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও ভগ্নতা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। আমরা যখন আমাদের হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করি, আমরা যখন আমাদের পবিত্র জীবন থেকে সরে গিয়ে যখন আমরা ভুল পথে যাই, আর সেই ভুল পথে যাওয়ার পরে যখন আমাদের হৃদয়ে ব্যথা হয়, আমরা যখন দুঃখিত হই এবং আমরা যখন ফিরে আসি, তখন তিনি আমাদের জীবন থেকে সমস্ত বিঘ্ন দূর করে দেন। তিনি আমাদের জন্য প্রতিজ্ঞা করেছেন। আমরা গৌরব করি, তার প্রশংসা করি। 58 অধ্যায় 9 থেকে পড়ছি। যিশায়া 58 অধ্যায় 9 থেকে পড়ছি। যদি আমরা তাতে জীবনযাপন করি, তখন তিনি আমাদেরকে বলেছেন, তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। আমরা প্রভুর গৌরব করি, তার প্রশংসা করি। আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের জন্য তার প্রতিজ্ঞা সকল রক্ষা করছেন। আসুন খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজকে যে বিষয়গুলো আমি আরো বলতে চাই, 59 অধ্যায় 1 পদ, 61 অধ্যায় 8-9 পদ, 61 অধ্যায় 7 পদ এবং 10 থেকে 12 পদ, 60 অধ্যায় 19 শেষ অংশ এবং 20 পদ। আসুন আমরা বাসার সুযোগ পেলে এই জায়গাগুলো আমরা দেখি এবং এই জায়গাগুলো পড়ি। আমরা বিশ্বাস করি যে এই সব বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদেরকে আরো সঞ্জীবিত করবেন। আমরা বিশ্বাস করি যে তিনি প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে আছেন, তার প্রতিজ্ঞা আমাদের জীবনের সঙ্গে আছে। আমরা প্রভুর গৌরব করি, তার প্রশংসা করে আসুন প্রার্থনা করি এবং প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি যে সকল প্রতিজ্ঞা আমাদের জন্য করেছেন তা তিনি আমাদের জীবনের জন্য প্রতিদিন সফল করছেন। গৌরব মহিমা তার একমাত্র। আমি এই সময় অনুরোধ করব দাদাকে যে তিনি আমাদের মুখস্বরূপ হয়ে এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করবেন, যেন তিনি প্রভু যীশু খ্রিস্ট যে মুক্তির মূল্যরূপে আমাদের জীবনের জন্য নিতে হয়েছেন, আমরা যেন সেই গৌরব প্রতিদিন রক্ষা করি, সেই মহিমা প্রতিদিন রক্ষা করি। আমি এই সময় দাদাকে সুযোগ দিতে চাই, তিনি আসবেন এবং পরবর্তী অংশটুকু তিনি শেষ করবেন, আশীর্বচন দিবেন এবং প্রার্থনা করে শেষ করবেন। ধন্যবাদ। আমরা মুখ তুলে দিই এবং আমরা ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আজকে এই পবিত্র বাক্যের জন্য। আমরা ধন্যবাদ দিই যে সন্তানকে প্রভু ব্যবহার করেছে। যদি আমাকে শুনে থাকেন কেউজন বলুন হালেলুয়া। হালেলুয়া। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আসলে আমরা আনমিউট করে দিই এবং আমরা ধন্যবাদ দিই। জীবন্ত Praise ভাই the Lord. জীবনের সদা প্রভু প্রভু আমরা আরেকটি তোমাকে বার Amen. তোমাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, তুমি ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ধন্যবাদ দিই। প্রভু, ধন্যবাদ দিই তুমি প্রভু, ধন্য কারণ ধন্য তুমি তোমার আমাদেরকে প্রেম, বেছে ধন্য তোমার নিয়েছো। ভালোবাসা প্রভু। ধন্যবাদ দিই কারণ আত্মার আমরা জীবন থেকে তোমার, বিক্রম তুমি চালিত, নিজে তুমি প্রভু বলেছো। তুমি আমরা শান্তিরাজ, কৃতজ্ঞ তুমি চিত্তে রাজাদের রাজা ধন্যবাদ প্রভু, দিই। প্রভু ধন্যবাদ দিই সর্ব সমস্ত পাতালে সন্তান যাদেরকে তুমি তোমার বেছে গৌরব নিয়েছো। করি প্রভু। ধন্যবাদ দিই যে যেভাবে তুমি আমাদের জন্য তাদেরকে দিয়েছো ব্যবহার প্রভু, করেছিলে যে প্রভু। বাক্য প্রভু অনুযায়ী এই যেন শেষ জীবন সময় তুমি যাপন করি। আমাদেরকে আহ্বান করেছো। তোমার বাক্য আমরা জীবন্ত, কৃতজ্ঞতা তোমার জানাই বাক্য প্রভু। হাতুড়ে প্রভু, ধন্যবাদ দিই হৃদয়ের সমস্ত গর্ভে শব্দের জন্য, যা মানব সমস্ত জীবন আকর্ষণ বাক্যের করে জন্য, প্রভু। তোমার সমস্ত এই বাক্যের উদাহরণের মধ্য জন্য, দিয়ে উপমার আমাদের জন্য দেহ, প্রভু। আত্মা, মন সমস্ত কিছু আমরা এই কৃতজ্ঞ মুহূর্তে চিত্তে তোমাকে পরিষ্কার করে, ধন্যবাদ দিই নির্মল করে প্রভু। প্রভু। ধন্যবাদ দিই তোমার প্রভু বাক্য দ্বারা যে তুমি আমাদেরকে সঞ্জীবিত একমাত্র করো। পিতা, যিশু যে খ্রিস্টের নামে, আমাদের পবিত্র উপরে প্রভু নামে তোমার মন আমি তোমার করে আছে। গৌরব করি। তুমি আমাদেরকে সেই সেই হালেলুয়া, চোখের সেই হালেলুয়া, মনি হিসেবে হালেলুয়া। অ্যাপল অফ যে আওয়ার আইস প্রার্থনা বলেছো দেখা প্রভু। হয়েছিল প্রভু, আমরা সেখানে কৃতজ্ঞতা প্রভু জানাই। আমি দুটি ধন্যবাদ নাম দিই ভুলে প্রভু, গিয়েছিলাম। ধন্যবাদ দিই প্রভু প্রভু, তাদের জন্য তোমার কাছে ধন্যবাদ দিই বিনতি প্রভু। প্রার্থনা করি। আমাদের হৃদয়ের চোখ জীবন খুলে দ্বারা দাও প্রভু,
যাতে আমরা বুঝতে পারি তুমি যে আমাদেরকে কিনে নিয়েছো, আমরা যে বিনামূল্যে নয় প্রভু, আমরা যে তোমারই প্রজা, তুমি যে আমাদেরকে সম্মানিত করেছো, তুমি যে আমাদেরকে গৌরবান্বিত করেছো, আমাদেরকে প্রতাপান্বিত করেছো প্রভু, এই বোঝার ক্ষমতা তুমি আমাদেরকে দান করো যীশু খ্রিস্টের নামে। প্রভু যে সন্তানকে ব্যবহার করেছো, আমরা প্রার্থনা করি প্রভু তুমি তাকে উত্তর উত্তর বৃদ্ধি দান করো প্রভু, তুমি তার জড়তা খুলে দাও যীশু খ্রিস্টের নামে, আরো কৌশল দান করো যীশু নামে, আরো গুপ্ত বিষয় তুমি তার কাছে প্রকাশ করো যীশু খ্রিস্টের নামে। প্রভু নতুন ভাবে তুমি তাকে সাজাও, নতুন ভাবে তুমি তাকে গড়ো প্রভু। ও প্রভু তোমার সেই বলা কথা, সেই সেই বাণী যাতে প্রভু তার মধ্যে দিয়ে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। ও মারাবা সিরারি খাইয়ারাবা লেরে বা সিরাদু কইয়ারাবা মাথুমা সিরারি খাইয়ারাবা লে কোয়ারা খাইয়া তাবা সিরারি খাইয়ারাবা। পবিত্র আত্মা আমি তোমাকে ধন্যবাদ দেই যে সহভাগিতা তুমি তার রেখেছো, যে উপস্থিতি তুমি দিয়েছো প্রভু। এই খুব সিরারে খাইয়ারাবা লেরে বা সিরাদু কইয়ারাবা। তোমার অগ্নি বৃদ্ধি করো প্রভু, তোমার অভিষেক বৃদ্ধি করো নাসরুত যীশু খ্রিস্টের নামে। সমস্ত মহিমা তোমার, সমস্ত যুদ্ধ ক্ষেত্রগুলো তুমি গ্রহণ করো প্রভু, সমস্ত ক্ষেত্রে তুমি যুদ্ধ করো প্রভু। প্রভু সমস্ত ধরনের সেই পিছন থেকে আঘাত প্রভু আমি যিশুর নামে প্রতিহত করি। তার জীবন সুরক্ষিত থাকবে যীশু খ্রিস্টের নামে। শেষ দিনে তার বাক্য তার বিরুদ্ধে দাঁড়াবে না যীশু নামে, তার মুখের বাক্য তার বিপক্ষে সাক্ষ্য দেবে না যীশু খ্রিস্টের নামে। প্রভু সমস্ত ধরনের সেই বেত্রাঘাত, সমস্ত ধরনের কষাঘাত, সমস্ত ধরনের বান তন্ত্র মন্ত্র যন্ত্র প্রভু তার বিরুদ্ধে প্রকাশিত হলেও তা সফল না হোক যীশু খ্রিস্টের নামে। আমি তাকে তার পরিবারকে তোমার ক্রুশীয় রক্তে আবৃত করি। তার গোপন প্রার্থনার উত্তর আসুক যীশু খ্রিস্টের নামে। আমি সেই তার বড় মেয়ে এবং তার সেই স্বামীকে তোমার কাছে রাখি প্রভু। প্রভু তুমি তাকে স্পর্শ করেছো, আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে ফল দিবে যীশু নামে। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই আজকে যারা যুক্ত হয়েছে প্রভু, ধন্যবাদ দিই যারা প্রার্থনা ধন্যবাদের বিষয় রেখেছে। সমস্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি প্রভু। আগামী কালকের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই, অগ্রিম ধন্যবাদ প্রদান করি। রাতের জন্য অগ্রিম ধন্যবাদ প্রদান করি প্রভু। প্রভু সহবর্তী হও, নিরাপত্তা দাও প্রভু, ধরে রাখো তোমার ইচ্ছায় প্রভু, তোমার ইচ্ছায় ধরে রাখো। আজকে রাতে যদি তুমি উপস্থিত হও, সাহায্য করো যাতে তোমার সঙ্গে সম্মিলিত হতে পারি প্রভু। কিছুই না রোহুক আমাদের, কিছুই না রোহুক প্রভু, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা, কোনো বিঘ্ন যাতে না থাকে প্রভু। আমাদেরকে প্রস্তুত করো নাসরত যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিই যিনি পরিচালনা করেছেন, যিনি প্রশংসা করেছেন প্রভু। উত্তর উত্তর বৃদ্ধি দাও যীশু নামে। সমস্ত সাক্ষ্যের জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। এই প্রার্থনা যীশু নামে চাই, আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই। আমেন। প্রিয়জন, আমি ধন্যবাদ দিই। আমি সত্যি সত্যি প্রভুর প্রশংসা করি যে আমি বিশ্বাস করি গ্লোরি উপস্থিত হয়েছে। যাক, শেষে আমি তাকে বলবো শেষ করতে। আমি না বললেই নয়, গতকালকে আমি সুমন ভাইয়ের প্রচার শুনছিলাম যতক্ষণ পর্যন্ত আমার মোবাইলে চার্জ ছিল। অসাধারণ, অসাধারণ, এবং কল্যাণনিধি অসাধারণ। আমি বিশ্বাস করি যে আমরা উপযুক্ত ভাবে প্রভু কর্তৃক ব্যবহৃত হচ্ছি, এবং আমি বিশ্বাস করি এখানে আমরা যারা রয়েছি আমরা এক একটা জুয়েল, আমরা এক একটা ডায়মন্ড, আমরা এক একটা ঈশ্বরের ব্যবহৃত সেই বহুমূল্য দামি পাথর। প্রভু আমাদেরকে ব্যবহার করবেন যিশু নামে। প্রিয়জন, আমি বিশেষভাবে প্রভুর কাছে কৃতজ্ঞতা জানাই। আসলে সত্যি আমি অবাক হচ্ছিলাম যে মনে হচ্ছিল যে আমার থেকেও ভালো আপনারা বলতে পারেন, ভালো প্রচার করতে পারেন। আমি শুনছিলাম এবং সেগুলো হৃদয় স্পর্শ করে যায়, হৃদয় নাড়া দেয়। আমি সত্যি সত্যি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই। আমি বিশেষ করে আমি দেখছি যে আমেন। গ্লোরিয়া শুনতে পাচ্ছ? আমি দেখছি পরিচালনার জন্য যে দক্ষতা, চমৎকার পরিচালনা। গ্লোরিয়া যে এত ভালো পরিচালনা করতে শিখে গেছে সেটা তো আমি নিজেই অবাক। আর তিমথি যে এত সুন্দর
প্রশংসা করতে পারে, এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সত্যি সত্যি আমি খুবই অবাক। এবং আরো আমরা যারা রয়েছি, তিমন, আমি জানি তিমনের কণ্ঠ রয়েছে, তিমনের সেই কণ্ঠে প্রভুর উপস্থিতি রয়েছে। তো আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই। এটা আমার কেন যেন মনে হয় যে 6 দিন আপনারা করেন, শুধু একদিন আমি প্রচার করব, কারণ আমি আপনাদের না কাছ না থেকে না শিখতে চাই। প্রভু আমাদেরকে সাহায্য করবেন। তো আগামীকালকে আমরা আমাদের পবিত্র আত্মার বিষয় নিয়ে আরো অনেক কথা রয়েছে, পরবর্তী ধাপে আমরা আসবো। আমি অনুরোধ করি প্রস্তুতি নিবেন এবং রবিবারে যদি সম্ভব হয় রবিবারে কন্টিনিউ করব, কিন্তু সোমবারের জন্য আমি অনুরোধ করি ভাই তিমথি বিশ্বাস, আগামী সোমবার আমরা তিমথির কাছ থেকে প্রচার শুনবো। প্রেজ দ্য লর্ড। আমি জানি তিমথি Praise the একজন Lord. প্রচন্ড Praise the শক্তিশালী Lord. বক্তা। Amen. Amen. আমি তার প্রচার শুনেছি, আগে দেখেছি। তো আমরা তার কাছ থেকে শুনবো আগামী সোমবারে। এবং আমি অনুরোধ করতে চাই চামেলিকে, চামেলি মাই ডিয়ার, প্লিজ শক্তিশালী হও, জড়তা ভেঙে যাই করো প্রভুর জন্য, প্রভু জানেন। এবং এভাবে আমরা শান্তা বোন আজকে রয়েছেন, চয়েস ভাই আছেন, যারা আছেন, সনি ভাই আছেন, আপনাদের সেই তালন্ত গুলো আসুন আমরা প্রভুর উদ্দেশ্যে ঢেলে দিই, আর এর মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত হবেন যিশু নাম। আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রভু প্রেম যীশু খ্রিস্টের এবং অনুগ্রহ, পবিত্র পিতা আত্মার ঈশ্বরের প্রেম, সহভাগিতা আমাদের সকলের সহ। পবিত্র আত্মার সহভাগিতা আমেন। আমাদের সকলের কেবল সহবর্তী। মঙ্গল ও দয়ায় আমেন। আমার কেবল সমুদয় মঙ্গল দিন দয়ায় আমার জীবনের আমার অনুচর হইবে, জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা আর প্রভুর আমি সদা গৃহে প্রভু গিয়ে অনন্তকাল অনন্তকাল বাস বাস করব। করব। আমেন। 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 ইম্মানুয়েল Praise the Lord. সকলকে, সি ইউ টুমরো, ইম্মানুয়েল। আগামীকাল দেখা